দেখবেন কবুতরের যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, 2টা ডিম পাড়ে কবুতর, তামাম বিশ্বের সমস্ত ঘড়িগুলোকে আপনি এক জায়গায় করে নিয়ে আসবেন সময় দেখার জন্য। মেয়ে কবুতর পাইরি যতক্ষণ ডিমের উপরে বসে বসে তা দেয়, দেখবেন ওই ততটুকু সময়, ততটুকু সেকেন্ড, ততটুকু মিনিট পায়রা কবুতর তথা ছেলে কবুতর তা দেয়। তার কারণ 2 জন ভালো করে জানে, একজন যদি তা দেয় আর একজন যদি ফ্রি থাকে তাহলে ওর শরীর খারাপ হয়ে যাবে, বাচ্চাও ফুটবে না, বাচ্চাও উঠবে না। কবুতর কোনো স্কুলে পড়ায় নাই, স্কুলে পড়েও নাই, কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসে নাই, লন্ডন থেকেও পড়াশোনা করা আসে নাই, কিন্তু কবুতর একজন আর একজনের সাথে সময় মেনটেন করে নিয়ে নেয়। এই জ্ঞান কবুতরের মধ্যে ঢুকায়া দিল কে? বলেন না কেন কে? ভালো করে শোনেন রায়নগরবাসী, মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, আপনাকে এলাকায় মুরগি আছে দেখবেন, এই মুরগি যখন ডিমের উপরে তা দেওয়ার জন্য বসে যায়, আপনি 5টা দিবেন মুরগির ডিম, 5টা দিবেন হাঁসের ডিম, মার্কারি কালি দিয়ে ডিমের উপরে নাম্বারিং করে দেবেন 1 2, শুনতেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10। 3 ঘন্টা পরে মুরগি উঠাবেন, দেখবেন 1 গেছে 9-এর কাছে, 9 গেছে 7-এর কাছে, 7 গেছে 5-এর কাছে। কে উল্টায়া দিল? আল্লাহ উল্টাই দিছে। জোরগণ কে দিছে? কন না কেন, কে দিল? আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক যুগের বিজ্ঞান বলে, মা মুরগি ভালো করে জানি, আমি যদি ডিমটাকে ঘুরায় ফিরায় না দেই, ডিমের এক পাশে তা পড়বে, অন্য পাশে পড়বে না, ওই ডিম থেকে বাচ্চাও ফুটবে না। এজন্য আধুনিক যুগের সায়েন্টিফিকশন বলতেছেন, যে আধুনিক যুগের বিজ্ঞানগুলো বলতেছেন, মা মুরগিটা প্রতি 3 ঘন্টা পর পর আপন ডিমগুলোকে উলট পালট করায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ? দেখবেন 21 দিন, 22 দিন পরে, 20 দিন পরে 2 প্রকারের বাচ্চা ফুটবে। 5টা হবে হাঁসের বাচ্চা, 5টা হবে মুরগির বাচ্চা। 2 প্রকারের ডিম আপনি দিছিলেন। দেখবেন হাঁসের বাচ্চার যখন 3 দিন বয়স হয়ে যায়, বাড়ির সামনে যদি, উঠানের সামনে যদি পুকুর থাকে, ডোবা থাকে, নালা থাকে, ডোবা থাকে, এরপরে আপনার দল থাকে বা ডোবা থাকে, পানি থাকে, এদিক দেখেন 3 দিনের হাঁসের বাচ্চা খালি গড় 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 করে ওই পানির দিকে দৌড় দিয়ে দেয়। মা মুরগি পিছন থেকে খালি টক 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 করে জানায় দেয়, বলে বাবা ওটা পানি, তুই ছোট, ওটা পানি, তুই ছোট মানুষ, তুই ছোট, ওটা পানি, ওদিকে যাস না, ওটা পানি। হাঁসের বাচ্চা ঘাটটা ঘুরায় বলে, মা আমি ওটা ভালো করে জানি, মারে পানির মধ্যে ঝাঁপ। না শান্তি পেলাম না, কথা বল না কেন? হাঁসের বাচ্চা ভালো করে জানি আমার শরীরের তাপমাত্রা বেশি, আমার এই তাপমাত্রার মধ্যে যদি শরীরটা, আমার তাপমাত্রা নিয়ন্ত্রণ না হয়, আমার ডাইজেস্ট হবে না, আমার খাদ্য হজম হবে না, আমার দেহ গঠন হবে না। এই জ্ঞান হাঁসের বাচ্চার মধ্যে ঢুকায়া দিল কে? বলেন না কেন কে? 3 দিনের মুরগির বাচ্চার মধ্যে আল্লাহ পাক কেমন জ্ঞান দিল, কেমন হেদায়েত দিল। আপনি চালের 1 মুঠ খুদ 3 দিনের মুরগির বাচ্চার সামনে ছিটায় দেবেন, আগামীকাল প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখবেন। আর এই যে রাস্তার কুচি কুচি সাদা সাদা পাথর, যেগুলো একদম দেখতে চালের খুদের মতো, এর 1 মুঠ পাথর আপনি তার সামনে ছিটায় দেখবেন, রায়নগরবাসী দাঁড়ায়া দাঁড়ায়া দেখবেন, একটা ঠোকরও মুরগির বাচ্চা পাথরের উপরে মারবে না। যতগুলো ঠোকর মারার দরকার ওই চালের খুদের উপরে মারবে। মুরগির বাচ্চা মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় প্রভাষকগিরিও করে নাই, কলেজে পড়ে নাই, লন্ডন থেকে ডিগ্রি আনে নাই, বিদেশি ডিগ্রি তার নাই, কিন্তু মুরগির বাচ্চা ভালো করে জানি, আমি যদি পাথর খাই আমার স্টোমাক হজম করতে পারবে না, আমার ডাইজেস্ট হবে না, আমি মারা যাব। এই মুরগিকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক 30 পারা কোরআন দেয় নাই, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দেয় নাই। এই মানবদেরকে যারা স্কুলে পড়লো, কলেজে পড়লো, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসলো, এত কিছু পড়াশোনা করার পরে মুরগি হারাম খায় না, হারাম খেলে মারা যাবে এটা ভালো করে জানে। মানুষ এত জানার পরেও রাস্তায় রডের বদলে বিগত 17 বছর বাঁশ ঢুকায়া দিল। না এখন 2 হাত তুলে লাগবে, ঠিক না? বাড়ি জোরে বলেন। আরে 2 হাত দেখেন না, ঠিক না? বাড়ি জোরে বলেন নারায়ে তাকবীর। ভালো করে শোনেন, মুরগির বাচ্চা ভালো করে জানে আমি যদি পাথর হজম করতে পারবো না, আমি মারা যাব। কিন্তু এই জ্ঞান মুরগির বাচ্চার মধ্যে ঢুকায়া দিল কে? জোরে বলেন না কেন কে? বলেন তো, আসমান থেকে বৃষ্টি নাজিল করে কে? একসাথে জোরে বলেন কে? জমিন থেকে ফসলগুলো উৎপাদন করে কে? হাসিনারে নামাইলো কে? বুঝা কোন কে নামাইছে?
আল্লাহ কেমনি নামালো? হ্যাঁ দেখতো কে নামাছে? আল্লাহর ইশারা আছে নাকি বলেন? ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে দেন প্রিয় ভাইরা আমার, কথাগুলোর দিকে মনোযোগ দেন। তাহলে বলেন তো হেদায়েত করার মালিক কে? আরেকবার কোন পীর সাহেবের হাতেও আল্লাহ পাক হেদায়েত দেয় নাই। বাংলাদেশের এমনও পীর আছে যার খেরে নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, শরীয়ত মারেফত, হাকিকত, তরিকত, বিবি বাচ্চা কিছু নাই। ওরা মাঝে মাঝে খালি সেই রকম টান মারে, ইল বাবা ইল, ঢুকে ঢুকে গিল। কথা কন না কেন? এরকম ভণ্ড আছে না নাই? গান্ধার অপর নাম হলো সবজি খোর আছে না নাই? জোরে কোয়া লাগবে, আছে না নাই? এরা কিন্তু মানুষকে হেদায়েত দিয়ে বেড়ায়, এর কারো হাতে হেদায়েত নাই। আল্লাহ পাক বললেন দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র হেদায়েত করার মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন শুধু হেদায়েত করে না, এ কোরআন আরো কি করে? আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন ধরে ফাটে হেলে যান তো জোরে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ঠিক তো? সবকিছুর সমাধান দিতে পারে, বলেন না কেন দিতে পারে? বলেন আপনাকে সন্দেহ লাগতেছে? দিতে পারে, বলেন দিতে পারে। অত্যন্ত দুঃখ পাইছি আজকে একটা খবর দেখার পরে। এদিক দেখ, অ্যাটেনশন প্লিজ। গত সোমবার বাংলাদেশের ইসকনের নেতা চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে ঢাকা গুলশান থেকে। আজকে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলো। তারই গোষ্ঠী যারা ইসকনের গোষ্ঠী, যার করে মাথা বেল মাথা মানে নারিয়ে করতে, পুরো মাথা নারিয়ে, এই নারিয়ে বাহিনী আদালত চত্বরে মানে একদম অ্যাডভোকেট, সরকারি অ্যাডভোকেট, এবং এরা মারামারি করে বাংলাদেশের সরকারি একজন অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করেছে হিন্দুরা, এই ইসকনেরা। জোরে কম সুবহানাল্লাহ। এই আওয়াজ দেন তো জোরে কোন নাউজুবিল্লাহ। না জোরে কোয়া লাগবে, একটু আওয়াজ দিয়ে কোয়া লাগবে নাউজুবিল্লাহ। এবার একটু মুসলমান ইমানের চেতনা নিয়ে দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। যাদের মধ্যে মুসলমানের রক্ত প্রবাহিত একটু আওয়াজ দিবেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পূজার সময় আমরা আপনাদের মন্দির পাহারা দিয়ে সুন্দর মতো আপনাদের পূজা উৎসব করালাম, আর আপনারা এসে আমাদের মসজিদ ভাঙতেছেন। আপনারা কথা না বলে ওয়াজ হবি কাকা কোন? তো আমার ভাষা কি বোঝা যাচ্ছে? কথা আমার ভাষা বোঝা যায়? আমরা আপনাদের পূজা মন্দিরে পাহারা দিলাম যাতে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে পূজা উৎসব পালন করতে পারেন। আর আজকে চট্টগ্রামে একটা মসজিদে হামলা করে মসজিদ ভাঙচুর করা হলো। শুধু তাই নয়, অ্যাডভোকেটদের সঙ্গে, উকিলদের সঙ্গে তারা ইট পাটকেল নিক্ষেপ করে একজন অ্যাডভোকেটকে, একজন উকিলকে জবাই করে হত্যা করলো এই ৯৭% মুসলমানের দেশে। এতে বোঝা যাচ্ছে বিগত যেই ৫ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আপনারা যে বিজয় অর্জন করলেন, এই বিজয়কে নাড়া দেওয়ার জন্য পিছনের কোন শক্তি কাজ করতেছে। এই ইসকনের নেতা চিন্ময়কে ধরে মোটামুটি যদি থেরাপি দেওয়া যায়, তাহলে বিদেশি বিড়াল আর দেশি বিড়াল যত আছে সবগুলো বিড়াল একসাথে বের হবে, বাংলাদেশের ভূমত্ব রক্ষা হবে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। দুই হাত তোলা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো করে শোনেন, কান খাড়া করে শোনেন, এরা কতটাই ডেঞ্জারাস, কতটাই ভয়ানক হয়েছে যে ৯৭% মুসলমানদের দেশে মসজিদ ভাঙচুর করে গো। আপনি কি চিন্তা করতে পারেন? পিছন থেকে একে নাড়া দিচ্ছে আমাকে হিন্দু দাদারা, যারা আমাদের দেশের না, পার্শ্ববর্তী দেশের দাদা, আর আপনি হুহু নিয়ে পড়ে আছেন, কাম হবে না। এক সময় আপনার বুকের ওপরেও চড়বে, এক সময় আমার বুকের ওপরে চড়বে।
আর সময় নাই, আমরা তাদেরকে অনেক সময় দিয়েছি। আজকের এই ছোট্ট মাহফিল থেকে সকলকে নির্বিশেষে নিয়ে বলতে চাই, মেহেরবানি করে এদেরকে দমায়া দিয়ে আমরা যে আমাদের ছাত্র সমাজ যে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে, এই স্বাধীনতা রক্ষা করার জন্য ওদেরকে দামানোর এবং দাবানোর সময় এসেছে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে একটু মনোযোগ দেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে। জোরে বলেন দিতে পারে। আরেকবার একটু বলেন দিতে পারে। আল কোরআন। কিভাবে কোরআন সমাধান দেয় 1 মিনিট লাগবে বলবো, তারপরে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব। মনোযোগ দেন, আপনাদেরও কোনো রকমের চিন্তা করা লাগবে না। এই লাইনের ডাইবেরিগিরি করতেছি আমি 18 বছর হয়ে গেল, সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ আমি। একটা চিন্তাও আপনাদেরও করা লাগবে না। যখন ব্রেক দেওয়া লাগবে, পিক আপ করা লাগবে, টেকা তোলা লাগবে, কি করা লাগবে এটা আমি খুব ভালো জানি। আর আপনারা খালি দেখবেন ওয়াজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, একটু সময় দেন আমাকে। তাহলে সবকিছুর সমাধান আর একবার বলেন দিতে পারে। হ্যাঁ, এটা নিয়ে একটা কথা বলবো, তারপরে আমার আয়াতের দিকে যাব। মনোযোগ দিতে হবে প্রাণের ভাইয়ারা আমার। হযরত আলী খলিফা হওয়ার পরে সিরিয়ার থেকে 19 জন যুবক আসছে আলীর রাজ্যকে দেখার জন্য। হযরত আলী ডাকতে বলে, দাস মক্কার বাজার থেকে তুমি কিছু উটের দুধ নিয়ে আসো, আমি উটের দুধ দিয়ে মেহমানদের মেহমানদারি করব। ভালো করে মনোযোগ দেন। হযরত আলীর দাস দুধের বালতি হাতে নিয়ে একটা বালতি নিয়ে মক্কার বাজারে গেল দুধ ক্রয় করার জন্য। বাজারের সীমানায় যখন পৌঁছে গেল, ডান পাশ থেকে একজন মুরব্বী ডাকতে বলে, ইয়া আইয়ুহাস শাবাব তাআলহুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস বালতি হাতে নিয়ে লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে দিল। লোকটা সালামের জবাব দিয়ে দিল। মনোযোগ দেবেন। লোকটা ডাক দে বলে, দাস তোমারে দেখলে আলীর দাসের মতো মনে হয়। বলে, হ্যাঁ সঠিক কথা আপনি বলেছেন। দাস আমি সাহাবায়ে রাসূলকে দেখেছি। দাস রে, আমার বাড়িতে উটের পাল আছে। এই উটের পালের মধ্যে একটা মাদি উট উত্তেজিত হয় না, গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না, দুধও হয় না। দেখবেন গ্রামের যারা মানুষ গরু পালন করে, অনেক গরু গাব হয় না। আমাকে এলাকায় তাকে বাঞ্জি গরু করে কয়। আপনাকে এলাকায় মনে হয় কি কয় আমি জানি না। নানান রকমের চিকিৎসা করে, এডি মারে, নানান কিছু মারে, আলোকলতা খাওয়ায়, কত কি খাওয়ায় খালি গাব হওয়ার জন্য। ভালো করে শোনেন। সাহাবায়ে রাসূল ডাকতে বলে, দাস ওই উটের জন্য আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, আমার ওই উটটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা দেয়, তাহলে ওই উটের কিছু দুধ আমি মুসলমানদের খলিফার কাছে হাদিয়া দিব, সে খলিফা হোক। সংক্ষিপ্ত করে বলি শোনেন। হযরত আলীর দাস বললে, তারপর কি হয়েছে সেটা বলেন। মুরব্বী ডাকতে বলে, দাস আমি মানত করেছিলাম 2 বছর আগে, গত 3 মাস আগে আমার ওই উষ্টি একটা বাচ্চা প্রসব করেছে, বড় সুন্দর বাচ্চা, দুধও হইতেছে। সাংসারিক ঝামেলার কারণে আমি যাইতে পারি না। তো আজকে যখন তোমার দেখা পাইলাম, উটের কিছু দুধ তোমার হাতে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে খলিফার দরবারে দিও। তুমি এখানে একটু অপেক্ষা করো। দাস চিন্তা করলেন, আমি তো দুধ নেওয়ার জন্যই আসছি, তো এখানে যদি ফ্রি পাই কিনার বদলে তাহলে আরো ভালো হয়। দাস দাঁড়ায় গেল। লোকটা বাড়িতে দৌড় দিয়ে উটের কিছু দুধ নিয়ে এসে ওই দাসের বালতির মধ্যে ঢেলে দিল। মোটামুটি বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। বালতি নিয়ে আলীর দরবারে যাবেন, এমতো অবস্থায় বাম পাশ থেকে আর একজন মুরব্বী ডাকতে বলতেছি, আইয়ুহাস শাবাব তাআলহুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস দুধের বালতি হাতে নিয়ে মুরব্বীর কাছে গেল। গিয়ে দেখতেছে দাড়ি মোছ কিছু নাই, নমু মানুষ মানে হিন্দু মানুষ। সালাম দিয়ে দিছে, সালামের অ্যান্সার হয়ে গেল। লোকটা জিজ্ঞাসা করে, তোমাকে দেখলে হযরত আলীর দাসের মতো মনে হয়। দেখবেন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাইতে যেটা দপ্তরি বেলপিটে টাং টাং করে বেলপিটে, এই দপ্তরির মশান দেখলে মনে হবে স্কুল আর বাপের। আজগুলো ওয়াজ করবো না, নামে চলে যাবো কিন্তু লোকজন কথা না বলে। কি কথা কি আমি মিছা কথা বললাম? মিছা কথা বললাম? হ্যাঁ, ভালো করে শোনেন। দেখবেন চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের সাথে যারা থাকে তার করে কি কয়? কথা কয় না বারে? একসাথে বলেন, আরো জোরে। জোর হলো না? একটা দোষ আমার না, সব দোষ আপনাকে রে। দেখবেন চেয়ারম্যানের চাইতে এই চেয়ারম্যানের স্যামসুদে জ্বালাই বিগত 17 বছর গ্রামের মধ্যে ঠিকা যায় না। ওরা ক্ষণে খানি করে, আমাকে চিনিস? কথা কন না কেন?
কুটি তারা আজকে কুটি। ভালো করে শোনেন। দাস বলে ঠিকই বলেছেন আপনি, হ্যাঁ আমি আলীর দাস। দাস, আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ। আমার বাড়িতে অনেক শুকুরের পাল আছে, অনেক শুকুর আছে। এই শুকুরের মধ্যে একটা মাদি শুকুর উত্তেজিত হয় না, গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না। আমি মনে মনে, আপনারা মানত বোঝেন তো? মানত বোঝেন মানে যার করে বাচ্চা হয় না তারা ওদের মস্তানের পাথরত লেদা দুধ ঢালে। কে আবার দুধ ঢাললেই বলে শোল হবে, কোন অত্যাচারের কথা কাকা কথা। আপনার আমি কেন মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? ভালো করে শোনেন। তবে আল্লাহর খেলা বোঝা যায় না। দেখেন, যার 5টা বেটা, ওই যদি কাঁঠালের গাছ লাগায়, কাঁঠাল গাছ, ওর কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরলেও পাকপের চায় না, মানে টুট 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 করে। আর যার সন্তান নাই, একদম নিঃসন্তান, আমাকে এলাকায় তাকে হাত খুঁড়ে করে কয়। আপনাকে এলাকায় কি কয়? এই যদি কাঁঠালের গাছ লাগায় আর কাঁঠাল খাওয়ার লোক থাকে না, সেই রকম একটা কাঁঠালের কথা কন না কেন মানে? আর 5টা সন্তান ওর গাছত কাঁঠাল ধরলেও পাকে না, কথা কন না কেন? ঠিক কিনা? গরিবের দুঃখ বোঝার কেহ নাই, ডাইলে চাইলে দিন আনি দিন খা। জি, আমি বুঝতেছি যে আপনারা কি চাচ্ছেন। একটু আমাকে লাইন মতো জবাব দেন, একটু সময় দেন আমাকে। আলোচনা চলবে না বন্ধ? না না, পিছন থেকে কোয়া লাগবে। চলবে না বন্ধ? চলবে। আর কিছুক্ষণ চলবে, মনোযোগ দেন। লোকটা ডাকতে বলে, দাস আমি হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ। আমার শুকুরের পালের মধ্যে একটা শুকুর উত্তেজিত হয় না, গর্ভবতীও হয় না, বাচ্চাও দেয় না। আমি মনে মনে মানত করেছিলাম, আমার শুকুরটা যদি বাচ্চা দেয় আর যদি দুধ হয়, তো মুসলমানদের যে খলিফা হোক না কেন, তার কাছে আমি কিছু শুকুরের দুধ আলাদা করে এক্সট্রা ভাবে পাঠায় দেব। আজকে 3 মাস হয়ে গেল, আমার শুকুর বাচ্চা দিয়েছে। সাংসারিক ঝামেলার কারণে আমি যাইতে পারি নাই। তো আজকে যখন তোমার দেখা পাইলাম, আমি তোমার কাছে কিছু শুকুরের দুধ দিচ্ছি, আলাদা করে নিয়ে গিয়ে তুমি আলীর দরবারে পৌঁছে দিল। এখানে একটু তুমি অপেক্ষা করো। এই বলে বাড়িতে দৌড় দিয়ে শুকুরের কিছু দুধ নিয়ে এসে, কওয়া নাই, বলা নাই, দেখা নাই, শোনা নাই, যাই কয় আই রে, তার সাথে যাই রে, লাঠির পিটন খাই রে। এইরকম পাবলিক আছে না নাই? কথা কন তো, আছে না নাই? ওদিকে গেলে অন্যদিকে যাওয়া লাগবে। ভালো করে শোনেন। যেই বালতির মধ্যে উটের দুধ ছিল, ওই বালতির মধ্যেই শুকুরের দুধ ঢেলে দিল। প্রিয় রায়নগরবাসী ভালো করে শোনেন। তিবিয়ান আল্লি কুল্লি শাই, সব কিছুর সমাধান কোরআন কিভাবে করে একটু মনোযোগ দিলে ভালো করে বুঝবেন। স্বাভাবিকভাবে উটের গোশত খাওয়া হলো হালাল, আর শুকুরের মাংস খাওয়া হলো হারাম, নাকি বলেন? তাহলে অটোমেটিক উটের দুধ হালাল হবে, শুকুরের দুধ হারাম হবে, নাকি বলেন? তাহলে মনে করেন এটা বালতি, এই বালতির মধ্যে উটের দুধও আছে, শুকুরের দুধও আছে। বলেন তো রায়নগরবাসী, তাহলে এই বালতির দুধ কি খাওয়া হালাল হবে না হারাম হবে? জোরে কোন কি হবে? এই বালতির দুধ কি হবে? একদম দাস্ত জিবাই কামড় দিল, হাইরে হাইয়ে কোন কাম করে ফেলে দিল। আমি তো উট দুটের দুধ পাইছিলাম, সেই বালতির মধ্যে হারাম জিনিস ঢুকে দিল। হারাম তো অল্প হলেও হারাম, কম হলেও হারাম, বেশি হলেও হারাম, নাকি বলেন? দাস কান্না শুরু করে দিল, মনে মনে চিন্তা করে, এ জায়গায় যদি আমি দাঁড়াই থাকি আলী রাগ করবে। এই দা বালতি নিয়ে যদি আমি আলীর দরবারে যাই, তাও আলী রাগ করবে, আলী রাগী মানুষ। আমি সময় যদি পাস করি, তাও আলী রাগ করবে। পরিশেষে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাসটা ওই মিক্সার দুধের বালতি নিয়ে আলীর দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী দেখতেছেন নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন, মেহমানদের নিয়ে বের হইছে। তহরাত অবলম্বন করে ওযু করে বাম দিকে তাকায়, দেখে দাস বালতি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এক পা দুপা করে দাসের কাছে এসে ডাকতে বলে, দাস কি ব্যাপার, তুমি এ জায়গায় কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করো? তার পিছনে কারণ কি? দাস ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
এই বালতির মধ্যে এরকম এরকম ব্যাপার সব ঘটনা খুলে বলল। সমস্ত কথা শোনার পরে হযরত আলী মুস্কি হাসিতে ডাক দে বলে, দাস তোমার চিন্তা করার দরকার নাই, তুমি বালতি রেখে তহরাত অবলম্বন করে ওযু করে নামাজ পড়ার জন্য আসো। আমি শেরে খোদা রাসূলের জামাতা হযরত আলী তোমার কাছে ওয়াদা দিচ্ছি, জোহরের নামাজ পড়ে এসে আমি তোমার বালতির উটের দুধ আর শুকুরের দুধ 2 ভাগ করে দেব। আরে 2 হাত তুলে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, একবার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা শিক্ষিত মানুষ আমি জানি। বলেন তো এই বালতির দুধ কি 2 ভাগ করা যাবে? একটা চল করা যাবে না? এক দল বলে যাবে, এক দল বলে, সবই বলেন তো, সবাই একসাথে বলেন তো, যাবে না? যাবে? আলহামদুলিল্লাহ, আপনারা সব ভালো বোঝেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যাবে না মানে 100 বার যাবে, 100% যাবে। কেন যাবে না? ভালো করে শোনেন কিভাবে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। 100 বার যাবে। হযরত আলী কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে কিভাবে বালতির দুধ 2 ভাগ করে আমি কি বলবো? জোরে বলেন, বলবো? আপনারা শুনবেন? কথা বলেন তো, শুনবেন? একবার একটু কষ্ট করে আমাকে একটু দেখান তো, কারা কারা শুনবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। হ্যাঁ, এই দুধ আজকে মনে করেন 2 ভাগ করব, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন তো নাকি বলেন? আগামীকাল সকালবেলা তোমাকে আশাই লাগবে এটি আবার। অবশ্যই বলবো, তবে আমার যে তেলাওয়াতকৃত আয়াত সবাই একটু ওই দিকে চলে যান, সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির সবাই 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 বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবির ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। প্রাণের রায়নগরবাসী শোনেন, বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে, কিন্তু কোরআনের একটা আয়াত যদি আপনি শোনেন এবং অর্থ যদি শোনেন, যত সামান্য যদি তাফসীর শোনেন, সহিহ মিশকাতের মধ্যে হুজুর বলল আপনার আমলনামায় নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। আজকে একটা করে বক্তার ভেজে 1.5 লাখ 2 লাখ হেলিকপ্টার বিমান কত কিছু নিয়ে আসে। দেখবেন এই রায়নগরী কতগুলো মাহফিল হয়, সারা বাংলাদেশে প্রায় 1,500-এর উপর মাহফিল হয় প্রতিদিন। 24 ঘন্টায় 1,500 মাহফিল হয় এই বাংলাদেশে। এত ওয়াজ হওয়ার পরেও বলেন তো আগেকার জামানা ভালো ছিল না এখনকারটা ভালো? সবাই গণ নামাজি কি বেশি হইল না কম হইল? তবে আপনাকে রায়নগর ভালো। আপনাকে রায়নগর মনে করেন জুবান নামাজের সময় যেমন মুসল্লি হয়, ফজরের নামাজের সময় একই রকমের মুসল্লি হয়। দুঃখ থোয়ার জায়গা নাই, দুঃখগুলো বলবো কই? এই বলার জন্য আজকে ডাক দেওয়া। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, ওদিকে যাব একটু সময়ের দরকার আছে। তবে যত ওয়াজ করেন না কেন, তাকবীরদের নিষ্কের মাটি প্রথম আসমানে তুললেও কাজ হবে না। ওদের ইসকনেরা মনে করেন শুরু করে দিয়েছে চট্টগ্রাম, কাজ হবে না। তার মানে শের জামানার মুসলমানদের ইমান নিবু নিবু অবস্থা হয়ে গেছে। কথার দিকে মনোযোগ দেবেন প্রিয় ভাইরা আমার। কিন্তু আপনি কি আপনার কলিজায় হাত দিয়ে বলতে পারেন আপনার নামাজ কবুল হয়? আমু পারবো না, আমার বাপও পারবে না। নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা মনে হয় আমার বোঝেন নাই আপনারা। এজন্য মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় বলে এসে থাকি, আরে বৌদিয়া কিস্তি তুলিলি তাবলিগের আমির সাজিলি,
কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার। যেই নামাজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কোরআনের একটা আয়াত শুনলে 500 রাকাত নামাজের সওয়াব ওই নামাজ না। যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এমন 500 রাকাত নামাজের সওয়াব একটা আয়াতের বিনিময়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে তেলাওয়াত হয়ে গেল, এখন অর্থের দিকে যান। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হরফে নিদা দ্বারা আহ্বান করলেন। তাফসিরে ইবনে কাসিরের লেখক লেখে দুনিয়ার সাধারণ কোন মানুষকে যদি আল্লাহ পাক ডাক দেয় তাহলে আল্লাহ পাক কুদরতি ভাবে বসে বসে ডাক দেয়, কিন্তু ইমানদারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় আল্লাহ পাক দাঁড়ায়া যায় আর তার দুইটা রহমতের হাত বিছায়া দেয়, বলে ইমানদারেরা তোমরা আমার বুকে আসো। ভালো করে শোনেন, ইমানদারদেরকে ডাক দেয় বলে ইমানদারেরা 1 নম্বরে ইসবিরু, তোমরা যদি সবুর করো। 2 নম্বরে ওয়াসাবিরু, তোমরা যদি মুসাবারা করো। 3 নম্বরে ওয়ারাবিতু, তোমরা যদি ময়দানে ইস্তিকামাত থাকো। 4 নম্বরে ওয়াত্তাকুল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, ডর করো। ইমানদার তুমি যদি সবর করো, তুমি যদি মুসাবারা করো, তুমি যদি মুরাবাতা করো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, এই 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে আমি আল্লাহ পাক তোমাকে জানাই দিলাম লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক তোমাকে সফলতা দান করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, একদম সহি অর্থ বলে দিলাম। এখন তাফসিরের দিকে যান। আপনারা প্রথমেই হলো ইসবিরু মানে হলো সবুর করা। আপনারা সবুর বোঝেন, সবুর মানে হলো বিলম্ব করা, সবুর মানে হলো অপেক্ষা করা, সবুর মানে হলো ওয়েট করা, সবুর মানে হলো দেরি করা, নাকি বলেন? জি, ভালো করে শোনেন। 1 নয় 2 নয়, এই আয়াত নিয়ে গবেষণা আমার প্রায় 17 বছর। 1 নয় 2 নয় 12টা তাফসির আমি এই আয়াতের দেখেছি। সূরাতুল ইমরানের শেষের আয়াত দেখেন, 12টা মুফাসসির একই রকমের বক্তব্য দিয়েছে। তারা সবুরকে 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর সবুর হলো সবর আনিত তাআ, 2 নম্বর সবুর হলো সবর আনিল মাসিয়া, 3 নম্বর সবুর হলো সবর আনিল মাসিবা। 1 নম্বর সবুর সবর আনিত তাআ মানে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবুর করা। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছে হাই আল্লাহ দোকানত তালা মানি রে, কথা না বলে ওয়াজ হবি কেবারা। আপনারা আমাকে আগেই করেন, আমরা কিন্তু এলে পতন টতন শুনবো না, আমরা পুরোপুরি ডাইরেক্ট তাফসির শুনবো। আমি তাফসির করতেছি, আপনারা যদি হ্যাঁ হো না করেন আমি কি আমার বাপের ক্ষমতা নাই ওয়াজ করা? কথা কওয়া লাগবি। এরকম নামাজি আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? এবার সাদে এদিক দেখেন, গত বছরের আগের বছর এই হাইরি সর্বনাশ করতে পারে, এর মধ্যে উটের দুধ শুকুরের দুধ আছে। পাগলামো কথা করছো, আলোচনা চলবে না বন্ধ, একসাথে করে চলবে না বন্ধ। হ্যাঁ, তারাবির নামাজ পড়ায় আমি আমতলি, আপনারা খোঁজ দেবেন। কত 2 বছর আগে প্রচুর তো গরম চলতেছে, এখন তো এসি লাগাছে, আপনাদের মসজিদেও এসি লাগাছে, মার হাবা ভন, এটা ভালো শান্তির জিনিস। তো এই 12 রাকাত কি 13 রাকাতে কারেন্ট চলে গেছে নামাজের মধ্যে, পিছন থেকে এক হাজি সাহেব বলে লাও তেল ফুরে গেল। এরকম নামাজি আছে না নাই? কথা কয় লাগবে, আছে না নাই? আচ্ছা, কথা দিক শোনেন। পাবনা মাহফিল করতে গেছে আজ থেকে 9-10 বছর আগে এক হাজি সাহেব বলতেছে হুজুর শোনেন। আমি বলেন, বলছে আমি জামাই বাড়ি গেছি গত পৌষ মাসের শীতে, আমি সৌদি হজ করে আসছি, মানে উমরা করে আসছি। আর আমাকে আপনাকে এলাকার কথা বলতেছি না, আমাকে এলাকায় যারা উমরা করে বুঝছেন, ওরা উমরা করে আসে 40 দিন। কয় দিন বা? একসাথে। আরো জোরে, এদিক দেখেন। এই 40 দিনে এরা ঘুঙ্গুর খোলে না। কয়দিনই খোল না বা? এটা আমাকে আপনাকে এলাকার কথা আমি তো জানি না, আমি আপনাকে এলাকায় খুব কম বসি, চলাফেরা করি। এটা আমাকে এলাকার কথা বলতেছি। ওই মনে হয় যে জিব্রাইল কেবলই নামে এলো, ওই আল্লাহ একদম আরশ থেকে নামে এলো। ওই সারা জীবন সুদের কারবার, সারা জীবন ঘুষের কারবার, সোজা আল কাটে বেকা করে ফেলে দিল। এরপরে যখন ডায়াবেটিক শরীফ ধরে তখন হজ করার জন্য যায়। কথা কন না কেন? ভালো করে শোনেন। এখন যদি আমি উচিত কথা কই তাহলে আমার পিঠের মধ্যে দিবিনহীনি হলো মই। ভালো করে শোনেন,
তো যে বলতেছিলাম আমাকে বলছে হুজুর একটা কথা শুনে ভাই বলেন। আমি মেয়ে বাড়ি গেছি পৌষ মাসে, তো গিয়ে দেখতেছি ফজরের নামাজের সময় আমি মসজিদে গেছি নামাজ পড়ার জন্য, গিয়ে মিনারে আজান হয় কিন্তু ভিতরে মসজিদের ভিতরে আলো নাই। শুনতেছেন আমার কথা? হাজী সাহেব বড় চালাক, এক পা দুপা করে মসজিদের মধ্যে ঢুকে আলো জ্বালায় দিছে, গিয়ে দেখতেছে মানুষ নাই। কিরে মানুষ নাই, তাহলে কি আজান জিন্দাই না পড়ি দেয়? কি ব্যাপার, মাইকে আজান হয় কোন জায়গার থেকে? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নাই, তা আজান কিভাবে হয়? কথা মনে হয় আমার বোঝেন নাই আপনারা। হাজী সাহেব আরো চালাক, এক পা দুপা করে যে জায়গায় মুয়াজ্জিন বেটা ঘুমায় ওই মুয়াজ্জিনের ঘরের মধ্যে গিয়ে লাইট জ্বালায়, দেখে মুয়াজ্জিন ল্যাপের মধ্যে ঢুকে ঢুকে আজান দেয়। হাজী সাহেব ডাকতে বলে হুজুর জীবনে বহু আজান আমি দেখলাম, এই শোয়া আজান কোনোদিন দেখি নাই। ইমাম সাহেব ল্যাব থেকে মুখ বের করে বলে হাজী সাহেব আপনি আসছেন, প্রচুর শীত, হাত পা বের করা যায় না, মুসল্লু একটাও আসে না, তাই আমু ল্যাব থেকে বের হই না। দুঃখ থোয়ার জায়গা নাই, এরকম ইবাদত নয়। আল্লাহর রব্বুল আলামিন এই সূরাতুল ইমরানের শেষের আয়াতের মধ্যে ইসবিরু দ্বারা এটাই বোঝালো, সবর আনিত্য দ্বারা এটাই বোঝাচ্ছে সম্পূর্ণ খুশু খুশুর সহিত আল্লাহ পাকের ইবাদত করে দেওয়ার নাম হলো সবর আনিত্য। যারা তরিকা আমার আলী একটা টু শব্দও করবে না, নাড়াচাড়াও করবে না, তার মানে এত মনোযোগের সহিত হযরত আলী আল্লাহ পাকের ইবাদত করে। আর এখনকার ইবাদত যারা মসজিদে যায় খালি নামানারি করার জন্য যায়, কিচ্ছু জানে না। আর মশা ইমাম সাহেব এটা পাল্টাচ্ছ, এটা ইমাম চল বললো, এটা মাইক কি আজকে ফেলাই দেয় নাকি? এবারে কথা না বলে আমি ওয়াজটা করবো কেমনে? কত আপনাকে কষ্ট লাগতেছে আজকে? ভালো করে দেখবেন, দুই এক সাইজের মুসল্লি আছে বলছে, এদিক দেখেন সারা সপ্তাহ বেড়াই হলো সাতগাঁও দিয়ে, শুক্রবারের দিনই ওর পাঞ্জাবির মশানি থাকা যায় না। বা এদিক দেখেন একেবারে ইমাম সাহেবের পিছে বসে মুয়াজ্জিন সাহেব কৌটোগুলো নিয়ে আসেন, তো মৌটো মুয়াজ্জিন সাহেব নিয়ে আসে, ওই যে নেতা ওর মুখের আগে থালে ওই টেকা গনে আর এরকম মশন টশন দেখে খালি, মানে ওই এখন নেতা। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই, আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। আমি কিন্তু এটা আপনাদের এলাকার কথা বলতেছি না, কিন্তু কাল থেকে আমার তো আবার চাকরি করা লাগবে, এটি বোঝেন না? আলোচনা চলবে না বন্ধ? আরো জোরে বলেন চলবে না বন্ধ? জি। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, মানে সামনে গুনার কাজ হবে, গুনাহ থেকে নিজেকে সংবরণ করে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। যেহেতু সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। হ্যাঁ ভালো করে শোনেন, এদিক দেখেন সবর আনিল মাসিয়া কারে বলে, ডাইরেক্ট চলে গেলাম। দেখেন আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ভালো করে শোনেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 7 বছরের সন্তানকে কূপে দেওয়া হলো, কূপ থেকে তুললো, মিশরের বাদশা হয়ে গেল। শেষ কথা শেষ করে দিলাম। বাদশা হওয়ার আগে আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফকে ঘরের দরজা বন্ধ করে দিল, 7টা নয় 10টা দরজা। 10টা দরজা বন্ধ করে ইউসুফকে যেই ঘরের মধ্যে নিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিকে যুবক মানুষ তাকায়, দেখতেছে খালি উলঙ্গ নারীর ছবি। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলো এই মেয়েটার ভাবসাব ভালো না, আমাকে অনেক সমস্যা করে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাম বোঝার বাকি রইল না, সমস্ত দরজা বন্ধ করে দেয়। জুলাইখা ডাক দিচ্ছে, ইয়া ইউসুফু হাইহাতা লাক, কোরআনের ভাষা, ইয়া ইউসুফু হাইহাতা লাক, ইউসুফ তুমি আমার ভাঙ্গা নৌকায় আসো। ইউসুফ আলাইহিস সালাম কাল বিলম্ব দেরি করে না, সবরু আনিল মাসিয়া বলতেছে। শোনেন, ওয়াজ যদি লাইন সারা শোনেন তাহলে আজকে কোরআনের আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল 7 দোকান। দেখ প্রধান বক্তা কি বলে গেল না বলে গেল, খালি চিল্লা পাল্লা করে গেল। দ্বিতীয় বক্তা ফাইন ওয়াজ করছে। লাইন বোঝেন, লাইন বোঝেন। সবর আনিল মাসিয়া মানে গুনাহ থেকে নিজেকে সংবরণ করার তাফসীর হচ্ছে ডাইরেক্ট কোরআন টু কোরআন। ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইয়া ইউসুফ হাইহাতা লাক, ইউসুফ তুমি আমার কাছে আসো।
এ জায়গায় কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম কাল বিলম্ব দেরি করে না, ঘরের মধ্যে একটা মিটমিট করে মমির আলো জ্বলতেছিল। তাফসিরে ইবনে কাসির লেখে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আর কাল বিলম্ব দেরি করে না, দৌড় দিয়ে ওই আলোর সামনে দাঁড়ায় গেল। আর জুলাইখা ডাক দিয়ে বলে, জুলাইখা আমার জীবন চলে যাবে যাবে, আমি তোমার ভাঙ্গা নৌকায় চড়তে পারবো না। ওই আমার দরদি আগে জানলে হে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। কি কথা কি বোঝা যায় আমার প্রাণের ভার আমার? তাফসিরে ইবনে কাসিরের লেখক লাগে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই আলোর দিকে নজর দিল যখন, দুইটা জিনিস দেখলো তখন। এক নম্বরে আলোর মধ্যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তার মনিব আজিজ মিশরকে দেখতে পাইলো, মন খারাপ করা ছবি। দুই নম্বর তাফসির লেখে ওই আলোর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পাইলো। ইউসুফ আলাইহিস সালাম নবী মানুষ, বুঝতে আর বাকি রইল না, দৌড় দিল দরজার দিকে। আল্লাহ ডাকতে বলে, ইউসুফ দরজার দিকে তোমাকে যাইতে দেরি হবে, তুমি যদি খালি একবার ইশারা করো আর একবার যদি দরজার দিকে যাও, দরজার কাছে পৌঁছার দায়িত্ব তোমার, আর দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ভালো করে শোনেন তাফসীর কি জিনিস দেখেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কাল বিলম্ব দেরি করে না, দৌড় দেয় দরজার দিকে। দরজার কাছে যাইতে দেরি হয়, দরজা টাস টাস করে 10টা দরজা খুলতে বিন্দু পরিমাণ দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। বিগত 5ই আগস্টে যদি যুব সমাজ না দাঁড়াইতো, যুব সমাজ যদি সামনের দিকে না যাইতো, তারা যদি মোরাবাসা না করত, বাংলাদেশ স্বাধীন হইতো না। সবগুলো তাফসীর বর্তমানের সাথে মিল হয়ে যাবে। এগুলো দেখেন আমার সাধনার জিনিস, খালি মনোযোগ দেখেন, সময় দেন দেখেন। প্রাণের ভাইয়েরা আমার, রাগ করছেন? আলোচনা চলবি তো কিছুক্ষণ নাকি বলেন? 3 নম্বর সবর হলো সবর আনিল মাসিবা, মানে মানুষকে আল্লাহ পাক, ইমানদারদেরকে আল্লাহ পাক কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইমানদার মুমিনদেরকে আল্লাহ পাক কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষা করে। প্রাণের ভাইয়ারা আমার, রায়নগরবাসী কি বলবো আর ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা মাইকে কথাগুলো বোঝার চেষ্টা করেন। 1 নম্বর সবর বললাম, সবর আনিত তাআ, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবর থাকতে হবে। 2 নম্বর সবর আনিল মাসিয়া, সামনে গুনাহ থাকবে, গুনাহ থেকে সংবরণ করে নিতে হবে। এই যুবকদের কথা করছেন, এরা এটা করে যুবক 44টা করে প্রেম করে, দেবারে সাথে পারে, কি কথা কর না কেন? এরা যখন প্রেম চালায় তখন এর বাপ যদি কয়, ভাই আজকে মাদ্রাসায় যাওয়া হবে না, ওই আগে মাদ্রাসায় যা বসে থাকে, ওই দুঃখ ধোয়ার জায়গা নাই। 3 মাস পরে যখন ব্রেকআপ হয়ে যায়, এরা তখন ওই মেয়েদেরকে অভিশাপ দেওয়া শুরু করে, আসলে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। ভালো করে শোনেন, গুনাহ থেকে নিজেকে সংবরণ করে নিতে হবে। 3 নম্বরে সবর আনিল মাসিবা, মানুষ মুসিবতের মধ্যে পড়লে হাহুতাশ করা যাবে না, যে আমার ইয়া হইল, তা হইল, অমুক হইল, সে হইল, যা হইল হইল। কিন্তু সে যদি আল্লাহর উপরে এক সবুর এখতিয়ার করতে পারে, আল্লাহ পাক জানাই দিচ্ছেন, যত বড় বিপদ হোক না কেন, রাত যত গভীর হবে, ভোর তত নিকটে চলে আসবে। জালেমের জুলুম যত বেশি হয়, মাজলুমদেরকে আল্লাহ পাক তত তাড়াতাড়ি মুক্ত করে দিয়ে দেয়। তাফসীর শোনেন, তাফসীর ভালো করে শোনেন। তাহলে 1 নম্বর হলো সবর আনিত তাআ, মুখস্থি করেন। 2 নম্বর সবর আনিল মাসিয়া, 3 নম্বর সবর আনিল মাসিবা। দেখবেন 3টে এক জায়গায় হবে, কোরআনের আয়াত ওই জায়গায় আসবে, বর্তমান প্রেক্ষাপট একই জায়গায় চলে আসবে। খালি খাপের খাপ আর মমতাজের বাপ। আগামীকাল খালি জিজ্ঞেস করে দেখবেন কার হইল ক্ষতি, কার হইল লাভ। মনোযোগ দেওয়া লাগবে, মাত্র 10 মিনিট সময়ের দরকার, তাহলে আয়াত ফিনিশিং হয়ে যাবে। দেখেন, ভারতের যিনি তাজমহল তৈরি করেছে, বলেন তো বাদশার নাম কি? জোরে বলেন না কেন কোন জাহান? আরো জোরে বলেন না কেন কোন জাহান?
বলেন তো কার জন্য তৈরি করছে? তার বিবি মমতাজের জন্য। কার জন্য? এখনকার স্বামীরা করবি। এখনকার স্বামী যদি বাড়ির মধ্যে ঢোকে, ঠিক মনে হলে শিখ বন্ধের কোন এসআই ঢুকিচ্ছে বাড়ির মধ্যে। কথা না বলে কেমনি হবে বা? আর সেখানে শাহজাহান বিবিকে ভালোবেসে তাজমহল তৈরি করেছে। পৃথিবীর নবম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হলো ভারতের দিল্লির তাজমহল। দেখেন প্রভার আমার কেমন মমতাজ! এই 2 টাকা দামের মমতাজ না, গানওয়ালা মমতাজ না, ফেটে যায় ছিঁড়ে যায় এই মমতাজ না। মমতাজ এমন একজন মমতাজ, আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থের লেখক লেখে এই মমতাজ আল্লাহর 30 পারা কোরআনের হাফেজা ছিল। বলেন না জোরে এখন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো ভাই, এই মমতাজ প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কোরআনের 2 পারা করে তেলাওয়াত, সূরা আল্লাহর কোরআনের 2 পারা করে তেলাওয়াত এই মমতাজ তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করত। আল্লাহর রাসূল বললেন সাল্লু বিল্লাইলি নাসুনিয়াম, মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে শুধুমাত্র রাতের ইবাদতের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। দেখা দেন দেখা দেন নবীজি একবার আসি, মারেন একটু ঢোল মারেন তো। আরে দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, আমায় দেখা দেন দেখা দেন নবী গো একবার। আপনারা রাসূলকে ভালোবাসেন না? কথা বলেন, বাসেন না? একটু আমার সাথে বলে দেখেন কেমন লাগে, দেখেন মনের মধ্যে শান্তি চলে আসবে। দেখেন আরে দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া, দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া, দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন দেখা দেন নবী গো একবার। আবু জেহেল দেখিল আপনায় উম্মত হইয়া, দেখিলাম না, দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। মারহাবা কোন? ভালো করে শোনেন, এই মমতাজের 2টা মেয়ে ছিল। একটার নাম ছিল জাহানারা, আর একটার নাম ছিল রওশনারা। জাহানারা বড়, রওশনারা ছোট। জাহানারার বয়স হলো 9, রওশনারার বয়স হলো 7। 2টা মেয়ে মায়ের সংস্পর্শে থাকার কারণে আল্লাহর 30 পারার কোরআন তারা 9 বছর আর 7 বছরের মধ্যে হাফেজা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। ওদের বাপ ভালো, যার বেটা ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো জাতের মেয়ে হলে অল্প কথাই বোঝে, আর ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে। আর এক জাতের কচু দেখো আলের ধারে হয়, 3 দিন ধরে জাল দিলে সিজবে না, হিলয় খালি কালো কালো হয়ে চায় থাকে। কথা কর না, কথা কি বোঝা যাচ্ছে আমার? আচ্ছা আপনারা শশা ছিলা টিন চিনেন গো? দেখবেন যেটি উঁচু সেটি একেবারে ডিপ হয়ে যায়, আর যেটি সাপো সেটি খেলে না চামড়া তোলা কেকড়া যায়। মানে বোঝা যায় বোঝা যায় না, বোঝা যায় বোঝা যায়। আমারটা কি সেরম লাগিচ্ছে নাকি? কথা কি সব ক্লিয়ার না, নাকি ভেজাল আছে? ভালো করে শোনেন, 7 বছর আর 9 বছরের বয়সে 2 জন মেয়ে হাফেজা হয়ে গেল, সময় বড় কম। ভালো করে শোনেন, মেয়েটা 2টা বালেগা হয়ে গেল। একটার বয়স হয়েছে 17, আর একটার বয়স হয়েছে 19। 2টাই বড় সুন্দরী, বড় রূপসী, দেখতে শুনতে বড় ভালো। এলাকার মধ্যে খবর ছড়ে গেল, পুরো রাজ্যের মধ্যে বাদশার এই 2 শাহজাদির বড় সুনাম। বলে না বাদশার মেয়ে খুবই ভালো। প্রাণের ভাইয়ারা আমার, এই 2টা মেয়ে মার সঙ্গে থেকে তারা তাহাজ্জুদ গুজারি মেয়ে। রাত্রেবেলায় তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত তো পড়েই, আবার তাহাজ্জুদও পড়ে, তার মানে অবশ্যই ভালো। কেমনে সবর আনিত তাআব, সবর আনিল মাসিয়া, সবর আনিল মাসিবা হয়। এখান থেকে কিন্তু লাইন দিয়ে আলোচনা, অন্য লাইনে আলোচনা শোনার চেষ্টা করেন না। ভালো করে শোনেন, 2টা মেয়ে
হঠাৎ করে একদিন বড় মেয়ে জাহানারা ঘুম থেকে জেগে গেছে। গভীর রাত, শীতের রাত, চতুর্দিকে ঝিঝি পোকার আওয়াজ, বেবারিশ কুকুরগুলো গ্রামের এপাশ থেকে ওপাশ ঘুরতেছে। আপন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মার বুকে মুখ লাগায়া ঘুমায় গেছে। স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ করে ঘুমায় গেছে। তামাম পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে গেছে। এমন একটা সময় জাহানারা ঘুম থেকে জেগে আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থের লেখক লাগে জাহানারা খাটের উপরে উঠে বসলেন। তহারাত অবলম্বন করবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। উনি উজু করার জন্য যাবেন তথা তহারাত অবলম্বন করবেন, কিন্তু খাটের উপরে যখন উঠে বসলেন জানালা উইন্ডো দিয়ে একটা খটমট খটমট আওয়াজ তার কানের মধ্যে প্রবেশ করলো। জানালা খুলে দেখতেছেন বাবার রাজপ্রাসাদের মধ্যে ডাকাত দল ঢুকেছে। জাহানারা চিন্তা করে, হাই রে হাই, এরকম ঘটনা তো কোনোদিন হয় নাই। যতগুলো ডাকাত আমার বাবার রাজপ্রাসাদের মধ্যে ঢুকেছে, আমার বাবার রাজপ্রাসাদের দামি দামি হীরা গহনা কাটি মণিমুক্তা যা আছে সবগুলো আমাদের দুই মেয়ের ঘরের মধ্যে আছে, আমাদের দুই বোনের ঘরের মধ্যে আছে। ডাকাত দল ডাকাতি করতে করতে যদি আজকে রাতের বেলায় আমার ঘরের মধ্যে প্রবেশ করে, ডাকাত হলো যুবক মানুষ, পুরুষ মানুষ, তারা ভ্রমর। এই ডাকাত দলেরা আমার ঘরের মধ্যে প্রবেশ করে মাল সামানা ছিনিয়ে নেওয়ার পরে যদি তারা আমার চেহারার দিকে লাইট মারে, আর রাত্রে বেলায় যদি তারা আমার রূপ যৌবন দেখে, ডাকাত দল দ্বারা যদি আজকে আমার ইজ্জতখানা লন্ঠন হয়ে যায়, আমার ইজ্জতখানা যদি হারা হয়ে যায়, আল্লাহ আমি মাথা গুজাবো, আমার বাবার নামে দুর্নাম হবে, আমার নামে দুর্নাম হয়ে যাবে, এই রাজ্যের নামে দুর্নাম হয়ে যাবে। মেয়েটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে সঙ্গে সঙ্গে ইমানদারের যে পরিচয়, ইমানদারের পরিচয় দিলেন। সমস্ত কিছু দায়ভার আল্লাহর উপরে ন্যস্ত করে দিলেন। আর এটাই মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক বললেন, ওয়া আলা রাব্বিহিম ভালো করে শোনেন, মাবুদ আমার সমস্ত দায়ভার আজকে আমি যদি ইজ্জত হারা হয়ে যায়, আমার ইজ্জতখানা যদি চলে যায়, আমার বাবার দুর্নাম হবে, আমার দুর্নাম হবে। আল্লাহ গো, আপনার দুনিয়াতে মাথা গুজাবো এমন কোনো জায়গা হবে না। আমার ইজ্জতের দায়ভার আমি আপনার উপরে ন্যস্ত করে দিলাম। প্রিয় ভাইরা আমার শোনেন, মেয়েটা আবার চিন্তা করতেছে, আমার ঘর পাশের ঘর হলো আব্দুল্লাহ হুজুরের ঘর, যেই হুজুরের কাছে আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, কিতাব পড়েছি, যেই হুজুরের বয়স হলো 30 বছর, এখনো বিয়ে করে নাই, যে আমাদের লজিং মাস্টার, সে আমাদের পাশের ঘরে ঘুমায়া থাকে। যদি আমি তার ঘরের মধ্যে যাই, ডাকাতেরা তার ঘরে ঢুকবে না, কারণ ঢোকার আগে জানলা দিয়ে লাইট মেরে দেখবে যে তার ঘরে বড় বড় জুব্বা, আর জুব্ব দেখলে তো অবশ্যই 100% ডাকাতের ঘরের মধ্যে যাবেই না। আর ডাকাতেরা যদি হুজুরের ঘরের মধ্যে না যায় তো আমাকেও পাবে না। আমার ইজ্জত রক্ষা হলো, আমি রক্ষা হলাম, আমার বাবা রক্ষা হলো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শাহজাদি মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, সবকিছু মানে ভাবতেছে আর কি করা যায়। একটু পরে চিন্তা করে যে না, এই ঘরের মধ্যে ডাকাত দল আসবেই, কোনো মাপ হবে না, অতএব এই ঘরে আমাকে থাকা যাবে না। এই জন্য মেয়েটা আর কাল বিলম্ব দেরি করে না, বিছানা থেকে উঠে আব্দুল্লাহ হুজুরের ঘরের দরজার দিকে দৌড় দিয়ে দেয়। গিয়ে দেখতেছেন আব্দুল্লাহ হুজুরের ঘরের দরজাখানা খোলা। কাল বিলম্ব দেরি করে না, ঘরের মধ্যে প্রবেশ করলো। একদম বিছানা, যেহেতু আলো জ্বালানো নাই, বিছানায় যে বিছানায় আব্দুল্লাহ হুজুর ঘুমায়, ও বিছানায় হাত দিয়ে দেখে কোনো মানুষ নাই, একদম হাতায়া দেখতেছে কেউ নাই। বিছানার উপরে উঠে বসলো। মেয়েটা চিন্তা করে কি ব্যাপার, হুজুর গেল কই? নাকি এই হুজুরই ডাকাত দল ভাড়া করে নিয়ে এসে আমার বাবার রাজপ্রাসাদ লন্ঠন করতেছে। হুজুর মানুষ তো ভালো মানুষ না, ও জায়গায় ডালের ব্যবসা করে, কেউটা করে হলো হুজুর, ও জায়গায় যাত্রা সার্কাস প্যান্ডেলের আয়োজন করে গে, সেটাও করছে হলো হুজুর। এতদিন ভিজিবির চাউল 10 কেজি করে দেওয়ার কথা 7 কেজিতে 3 কেজি মারে খাচ্ছে কে, ওটাও দিছে হলো হুজুর। 2 লক্ষ করে টাকা নিস্তালার বালিশ 2 তলায় তুলতে ভাউচার দিছে কে, ওটাও দিয়েছে হলো হুজুর। রাতের ভোট, দিনের ভোট রাতের মধ্যে নিলোকে, ওটাও নিয়েছে হলো হুজুর। মানে পৃথিবীর যতগুলো দোষ সব হলো হুজুরের। কথা কন না কেন, ঠিক না ব্যাঠিক? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওরে ইসরাইল নামের হায়না, তার দোষ কেউ খুঁজে পায় না। ইসকনেরা নামের হায়না, তার দোষ কেউ খুঁজে পায় না।
না, নাসারা নামের হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না, ইহুদি নামের হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না। এই মুসলমানদের দেয় যে শুধুই, মুসলমানদের দেয় যে শুধুই, মুসলমানদের দেয় যে শুধুই অপবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। তাকবীর! দুই হাত তোলেন, দুই হাত তোলেন, লিল্লাহে তাকবীর! মাশাআল্লাহ। আলোচনা চলবে না বন্ধু? 1.5 ঘন্টা হয়ে গেছে। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, শোন। হ্যাঁ, আমার তো কাল আশাই লাগবে, কি কন? কষ্ট হয়, যারা বলেন কষ্ট হয়। গত 3 বছর আগে আমাকে উত্তরাঞ্চলের এক জেলাত গেছে ওয়াজ করার জন্য। হাজী সাহেব করছে, হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের আজান দেওয়ার পরে গোসল করে। কি এটা অত্যাচারের কথা কোন তো? আমি বললাম এটা তো ডেলিভারি কেস, ওই মুয়াজ্জিনক আমার কাছে ডাক দিলিয়ে আসেন। হাজী সাহেব বড় চালাক, মুয়াজ্জিনক যা বলছে হুজুর ডাকে তোকছ, ধরে নিয়ে আসছে আমার কাছে আসে দেখি মুয়াজ্জিন সাহেব কান্না করে। আমি বলি, কি হচ্ছে বা, তোর সমস্যা কিরে, কত খুলে কত ময়না? বলছে, হুজুর আমি গরিব মানুষ, মসজিদের 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, আমাকে টাকা দেয় 1200। কত? কথা না করলে হবি আরো জোরে। যেই দেশে মূলের কেজি 80 টাকা, তাক 1200 টাকা দিয়ে কি হবি? হুজুর আপনাকে যে বিচার দিছে সে হলো নতুন হাজি, ওদের ঘুঙ্গুর দেওয়ালো। কথা মনে আমার বোঝেন নাই আপনারা? সারা জীবন অন্যায় করলো, জুলুম করলো, সিটারি, বাটপারি, নারী ধর্ষণ, নারী নির্যাতন, নারী কিলিংকারি। কথা বল না কেন? শেষ বয়স এটা যখন ডায়াবেটিক্স ধরে, এলাকার যেগুলো হজ এজেন্সি ওয়াকের সাথে হজত যাওয়ার আগেই, এদিক দেখেন, আমার দিকে দেখেন, দেখ একটা কথা মিথ্যা হলে আমাকে শেষ থেকে নেমে দেবেন আপনারা। এদিক দেখেন, হজত তুই যাইনি, হজ তোলায় ওটা উমরা, বারে উমরা হজে কোয়া যাবার না, ওটা পিকনিক। কথাকে আমার বুঝছেন? এমন খারাপ করেন না আপনারা। ওই এখনো যায়নি, 6 মাস আগে একেবারে টাকনু পর্যন্ত পাঞ্জাবি লাগায়। কতক্ষণ জারি দেখা হয়, বুঝছেন? খালি কয় বাহ আমার জন্য দোয়া করিস বাহ। কতক্ষণ কি ঠিক? কতক্ষণ তো ঠিক? ভালো করে শোনেন। বলতে হুজুর ওটা হলো নতুন হাজি। এটা কাফেলাত মনে করেন, একজন মুআল্লিমের সাথে মনে করেন 70 জন গেছে, এই সুদখুরও গেছে। পুরো 70 জন মিলে জট্টিগুলো কান্দে, ওই একলাই ততগুলো কান্দে। কাবা ঘর দেখলেই খালি কান্দে, খালি হাউমাউ করে কান্দে। হাজর আসদ দেখলে খালি উষ্টে উষ্টে যায় চুমো খাওয়ার জন্য। হাজর আসদ কয় যে আমার যদি জবান থাকতো তুই কইতাম তুই বাড়ি চলে যা, আমাকে চুমো দিয়ে লাভ হবি না। আগে ভাস্তের জমি মারে খাজু, সেই ভাস্তের জমি দিয়াই। আরে সিটার, বেটির সম্পত্তি না দিয়ে ছেলের সম্পত্তি লেখা দিয়ে আসছিস, ওই মেয়ের সম্পত্তি আগে দিয়ায়, তারপরে আসে আমাকে চুমো খা। কথা কন না কেন, ঠিক কিনা? এলাকার জামাইগুলো কবে যেন আজকের ওয়াজ জায়গা মতো হচ্ছে, বসেন খালি, ওয়াজ শুরু হয়নি এখনো। পরিশেষে 49টা পাথর নিয়ে যখন মিনা ময়দানে মারার জন্য যায়, এদিক দেখেন, এই পাথর নিচে, এদিক পাথর নিচে 49টা মিনা ময়দানে একটা করে মারে। আর সেই মারার স্টাইলগুলো কি বারে মনে চাইনা ক্লাইন্ট দেয়। ওই শয়তান দাঁত বার করে হাসে আর কয়, আমি হলাম এক শয়তান, তুই আমার চাইতে বড় শয়তান, আমাকে ঢিল মেরে লাভ হবে না, তুই বাড়ি চলে যা। এই হজ করে, এই উমরা পালন করে এসে বাড়িতে এসে ঘুঙ্গুর 40 দিন পর্যন্ত খোলে না। এদিক দেখেন, ইমাম সাহেবের পিছে বস থেকে দোয়া করে তার শান্তি হয় না। ওই একলা একলা তখন দোকা, কারণ এই যারা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, মাই শাতাং দঙ্কা, কোরআনের ভাষায় সূরাতুত তাহার ভাষায় দেখেন, মাই শাতাং দঙ্কা, এরা সম্পদ দেখতে পারে কিন্তু খাওয়ার ভাগ্য হয় না। যারা সুদখোর দেখবেন, এর ছেলে এই যে ইয়ামাহা ছাড়া চলে না, ওর মেয়ে যদি থাকে, মেয়ে দেখবেন বাবা ছাড়া এক সন্দেহ হয় না। ছেলে যায় এক মুখে, মেয়ে যায় আর এক মুখে, বিবি যায় আর এক দিকে। নিজের ভাত নিজে রান্না করে খাওয়া লাগে। এজন্যই এদিক দেখেন, দোয়া থাকতে কয় না দুনিয়াত কিচ্ছু নাই রে, দুনিয়াত বলে কিছু নাই, তো তুই এতদিন জিল্লা করলু সেলে কি রে? ভালো আল আমাকে পাতারে বসছেন, আমাকে মাঠে এটা আল 3 আঙ্গুলের উপর নাই বা আপনাকে আমাকে কি অবস্থা?
কথা কম তো। আমাদের নিজ গ্রামের কথা, এর ওয়াজ নেটওয়ার্ক যাচ্ছে পারে। এদিকে দেখেন, নিজ গ্রামের কথা, 2 হাজির আছে মাঝখানে আল। এই মোড়ে হাজি হলো জিঙ্কা করে মারে, বুঝছেন, আর এই মোড়ের হাজি হলো কাটিং মাস্টার। এই কোদাল দিয়ে সোজা আল জিঙ্কা বেঁকা করে কাটে, বুঝছেন। কোনো বগরু রেখে গোটা বাংলাদেশের দর্জির কাম বাজানি কেসি দিয়ে কাপড় উনকে বেঁকা করে কাটবে, এরা আবার হাজি। তবে সব হাজি এক না। এদিক দেখেন প্রিয় ভাইরা আমার, চলেন ভুলি নাই মজার কথা, কাম টু মাই পয়েন্ট। জানারা চিন্তা করে কি ব্যাপার, হুজুর গেল কোথায়? নাকি হুজুরে ডাকাত দল ভাড়া করে নিয়ে এসে আমার বাবার রাজপাশাল টনটন করতেছে, মনে আছে নাকি আপনাদের? ধরো না কেন প্রাণের ভাইরা আমার, মেয়েটা চিন্তা করে যাই থাকতো, আমি তো বেঁচে গেলাম। শুয়ে পড়লো, মাথার উপরে কম্বল দিছে। জাহানারা চিন্তা করে দেখি তো ঘরের মধ্যে দেখা যায় নাকি। দেখতেছেন ঘরের একটা কোণের মধ্যে মিটমিট মিটমিট করে আলো জ্বলে। আর এই আলোর সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি আব্দুল্লাহ নিশিরাতের মধ্যে আল্লাহর দরবারে সেজদা দেয়। সাল্লু বিল্লাইলি নাসুনিয়াম, একমাত্র নিশিরাতের সেজদা আল্লাহর দরবারে পছন্দনীয়, আল্লাহর দরবারে গ্রহণীয়। একমাত্র মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে রাত্রে বেলার সেজদার মাধ্যমে। তোমার রয়্যাল হুন্ডার দরকার আর এফজেড গাড়ির দরকার, সুন্দরী প্রেমিকার দরকার না বিবির দরকার? তোমার 12 তলা ফ্ল্যাট লাগবে নাকি 25 লক্ষ টাকার গাড়ি লাগবে? দুনিয়ার বাবার কাছে 5 দিন 10 দিন বলার পরেও যখন না দেয়, নিশিরাতের মধ্যে যদি তুমি আল্লাহকে বলতে পারো, আল্লাহর কোরআনে চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহ পাক তোমাকে সাড়া দিবে, তোমাকে সেই ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। মনোযোগ দেন। আব্দুল্লাহ হুজুর আলোর সামনে দাঁড়ায়া সেজদা দেয়। জাহানারা চিন্তা করে কি ব্যাপার, আমি তো এতক্ষণ অনেক কিছু ভাবতেছিলাম, কিন্তু আমার হুজুর তো তা না, আমার হুজুর তো ভালো মানুষ। আল্লাহ আমার হুজুরকে আপনি হেফাজত করেন, ভালো মানুষ। আব্দুল্লাহ হুজুর চিন্তা করে আমি নামাজে দাঁড়াইছি 12টার সময়, এখন বাজে প্রায় 5টা বাজা ভাব, ফজরের আজান হয়ে যাবে একটু পরে। আমি এত রাত যদি প্রত্যেক রাত ঘুম জাগি তাহলে আমার শরীর খারাপ হবে, আমাকে অন্তত 20 মিনিট রেস্ট করতে হবে। নামাজ থেকে পৃথক হয়ে ফারেক হয়ে 1 পা 2 পা করে বেডের কাছে চলে আসলো। বেডের সামনে দাঁড়ায় দেখতেছে বেডে কে যেন শোয়া, কি ব্যাপার, এটা মানুষ না জিন? হাতের মধ্যে লাইট মেরে দেখতেছেন অন্য কেউ নয়, স্বয়ং বাদশার বড় মেয়ে শাহাদাজি জাহানারা তার বেডের ওপরে ঘুমান্ত। জোরগণ মারহাবা। নগরের যুবকেরা ভালো করে শোনো, যে জায়গায় একজন বেকনা যুবক আর একজন বেকনা নারী উপস্থিত হয়, এই 2 জনের মধ্যে মিল করে দেওয়ার ব্যবস্থা করে তখন মিস্টার ইবলিস। আপনারা কি চিনেন মিস্টার ইবলিস? চেনেন? এইদিকে বাড়ি নাকি? ভালো করে শোনেন। নানান রকমের বক্তব্য। ছেলে মাদ্রাসায় যায়, কলেজে যায়, বাপ মা মনে করে মনে আমার ছেলে ভালো পড়াশোনা করতেছে। মেয়ে কলেজে যায়, মাদ্রাসায় যায়, হাই স্কুলে যায়, মনে আমার মেয়ে ভালোই পড়তেছে। গিয়ে দেখা যায় সবগুলো দাঁড়ায় গেছে মমইন। কথা কয় না কেন? এরপরে এখান থেকে অনেক দূর, নাম হলো স্বপ্নপুর, জেলা হলো দিনাজপুর, থানা হলো ফুলবাড়ি। আমি কি তার সম্পর্কে শেষ সময় কিছু না বলে পারি? ও জায়গায় যায়, গাছের গোড়ায় বসে বাদাম ফাটায় আর খায়। ফাটায় আর গেলে শুনে লাভ নাই বা, ভালো করে আর খায়। ও রায়নগরের যুবক, অন্তত আমার হাতে আজকে একটা ওয়াদা আপনাদেরকে করতে হবে। ভালো করে শোনেন, লাস্ট ফিনিশিং কে চলে আসতেছি, আর বিলম্ব আমি করব না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি আমি ঘটাবো না। মনোযোগ দেন। আব্দুল্লাহ হুজুর চিন্তা করে কি ব্যাপার, জাহানারা তো কোনোদিন আমাকে দেখে হাসি দেয় নাই, আমাকে দেখে সেই রকম প্রেম নিবেদন করে নাই, আমাকে তো কিছু বলেও নাই, তো এত রাতে কেন আমার ঘরের মধ্যে, কারণ কি ব্যাপার? শয়তান ডাকতে বলে, রে হুজুর, সারা জীবন ওয়াজ করলি, প্রেম তো কোনোদিন করলি না, আসলে মেয়ে তো ভালোবাসে, সেই জন্য তোর ঘরের মধ্যে আসছে। কথা কি বুঝছেন আমার? আব্দুল্লাহর মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা ঢুকে গেল, হাতটা বাড়ায় দিচ্ছে। আর বুদ্ধিমতী মেয়ে, যেহেতু বাদশার মেয়ে, কোরআনের হাফেজা মেয়ে, সবগুলো দেখতেছে, এ হুজুর কয় নাম্বার হুজুর, আজকে প্রমাণ হবে। আব্দুল্লাহ হুজুর তার হাতটা বাড়ায় দিচ্ছে জাহানারাকে ধরার জন্য। হাত স্পর্শ করবে ভাব,
অমনি কিন্তু বাদশার মেয়ে জাহানারা তেলাওয়াত করে বসে, সকলে জবান খুলে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবির ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আব্দুল্লাহ হুজুর বুঝতে পারলেন আমি তো ভুল পথে চলতেছিলাম, শয়তান তো আমাকে গ্রাস করে ফেলেছে। হাতটা চট করে তিনি টান দিলেন, সরাই নিলেন যে হায় হায় কোন অন্যায় আমি করতে যাচ্ছিলাম। ঘরের যেই আলো জ্বলতেছিল মোমের আলো, আব্দুল্লাহ হুজুর চিন্তা করে যেই হাত আমার অন্যায়ের দিকে ধাবিত হয়, যেই জেসিম আমার জিনার দিকে ধাবিত হয়, ওই হাতকে আমি রাখবো না, আমার হাতটাকে আমার দেহ থেকে পৃথক করে দেব। সময় বড় কম, সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়ারা আমার, ওই যে মম জ্বলতেছিল মমের সামনে আব্দুল্লাহ হুজুর দাঁড়ায় গেল, মমের উপরে হাত কান ধরলো। আগুনের ধর্ম হলো পুড়ে যাওয়া প্রাণের ভাইয়ারা আমার। মম পোড়া শুরু করে দিল, চামড়া ফুটতেছিল, মাংস ফুটতেছিল, হাড্ডি ফুটতেছিল। ঘরের মধ্যে একটা গন্ধ ছড়ায় গেল। 20 মিনিট সময় পার হয়, আজান হয় না কেন? আর জাহানারা খাটের উপরে বসে উস্কো খুস্কো চাল, তার চুল হয়ে গেছে, তো সেন্স ঠিক নাই। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছে, আর এই আয়াত তেলাওয়াত করার কারণে আব্দুল্লাহ হুজুর তার হাত ফুটতেছে। জাহানারা আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক কোরআনের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আর এই তেলাওয়াত করার কারণে যদি আজকে এই ঘরের মধ্যে আমার হুজুর পুড়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মাওলা গো, আমার হুজুরকে আমি আপনার হাতে সুপর্দ করে দিলাম। দেখবেন রাজার যারা প্রজা থাকে, যারা রাজার সঙ্গে থাকে, নেতার যারা নিকটবর্তী থাকে, এরা নেতার চাইতে বেশি বোঝে। কথা মনে হয় আমার বোঝার নাই আপনারা? ভালো করে শোনেন, মূল পয়েন্টের কথা এদিক দেখেন। একদম রাজার যেটা উজির, বাদশা শাহজাহানের যেটা উজির, উজির চিন্তা করে কে রে ফজরের নামাজের আজান হয় না কে, কি ব্যাপার? ঘটনা চক্রে ওই দিন আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থের লেখক লাগে মুয়াজ্জিন ছুটিতে ছিল, এই জন্য ফজরের আজানের দায়িত্ব এই আব্দুল্লাহ হুজুরের উপরে অর্পণ হয়েছে। উজির দৌড় দিয়ে আসছে আব্দুল্লাহ হুজুরকে ডাকার জন্য, হুজুর আজান কখন দিবেন আপনি? এসে দেখতেছেন আব্দুল্লাহ হুজুর হাত পুড়তেছে, মমের সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ হুজুর তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। বারবার তেলাওয়াত করতেছিল, পড়তেইছিল। আর বেডের দিকে তাকায় দেখে জাহানারা উস্কো খুস্কো চুললে কান্নাকাটি করে। তার মানে উজুরি মানুষ কিন্তু বেশি বোঝে। উজির চিন্তা করে এই আব্দুল্লাহ হুজুর জাহানারার সঙ্গে নানান রকমের অপকর্ম করেছে, আর জাহানারার মন ভুলানোর জন্য তার হাত ফুটতেছে। 1 সেকেন্ড আর দেরি করে না, দৌড় দিয়ে রাজার কাছে ডাক দে বলে, রাজা মশাই আপনি যাকে দুধ কলা দিয়ে সাপ পুষেছেন, আজকে সেই সাপ আপনাকে সবল মেরেছে। রাজা বলতেছে কি হয়েছে খুলে বলো। বলে এরকম এরকম ব্যাপার, আপনার বড় মেয়ে জাহানারা দেখলাম আব্দুল্লাহ হুজুরের বেডের উপরে উস্কো খুস্কো চুল নিয়ে দাঁড়ায় গেছে, সে বসে বসে কাঁদতেছে। আর আব্দুল্লাহ হুজুর আলোর সামনে দাঁড়ায় দাঁড়ায়া তার হাতখানা ফুটতেছে। আমার মন বলতেছে আপনার মেয়ের মন ভোলানোর জন্য এরকম করে। বাদশা শাহজাহান ডাকতে বলে, উজির খামোশ হয়ে যাও, স্টপ হয়ে যাও তুমি, এটা আমার একান্ত ফ্যামিলিগত ব্যাপার, খবরদার খবরদার এই কথা তুমি আর অদ্বিতীয় কারো কানের মধ্যে দিও না, এটা আমার একান্ত ইকোতে হিট করেছে, আমার ব্রেনে হিট করেছে। তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম, এমন হুজুরকে আগামীকাল সূর্য ডোবার আগে আমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? নারে তাকবীর! ভালো করে শোনেন। বলেন তো রায়নগরবাসী, রাজা যে রায়টা ঘোষণা করলো, এটা কি প্র্যাকটিক্যাল রায় দিল নাকি কাল্পনিক রায় দিল? জোরে কোয়া লাগবে এখন। শোনেন, একটু আওয়াজ দেন না, কি রায় দিল? বা দেখে দিল না অন্দাগাত দিল? কার জন্য দিল? জোরে কন, আরো জোরে কন। হ্যাঁ, ভালো করে শোনেন।
বিগত ফ্যাসিবাদ সরকার দৌড় দিল, নিজের বুদ্ধি দিয়ে যদি মামলা চালাইতো বাংলাদেশ থেকে পালানো লাগতো না। ওই উজির আর স্যামসাদের বুদ্ধি শোনার কারণে আজকে বাংলাদেশে ঢোকা সম্ভব হয় না। সমস্ত মামলার রায়গুলো যদি প্র্যাকটিক্যাল দেখে দেখে করা হয়তো, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 14 বছর জেলে থাকা লাগে না। আহারে মতিউর রহমান নিজামের মতো মানুষকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইতো না। শুধুমাত্র ওই সামসাদের কথা শোনার কারণে আজকে তাদের এই অধপতন। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? তারা আবার বড় শিক্ষিত, বড় নানান কিছু ডিগ্রি, আরে দুর্নীতির ওই আকড়াই বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, বলেন না শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, আরো জোরে শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। এখন এই যে আব্দুল্লাহ হুজুরের তাকে বন্দি করে নিয়ে চলে আসা হলো, এই হুজুরের ফাঁসি হবে নাকি হবে না, কি হবে না হবে, লাস্ট ফিনিশিং পর্যন্ত যারা শুনবেন এক হাত দেখান। না সবাই আপনারা শুনবেন না, তার মানে আমাকে বলতেছেন হুজুর দোয়া করে দেন। দোয়া করে দেবো, আমি দোয়া করে দিব, বলবো হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। তবে এই যে ওই যে উটের দুধ আর শুকুরের দুধ মনে আছে আপনাকে, এটা আজকে শুনবেন না, আজকে বন্ধ থাকবে। এটা যে ওটা বলবো আজকে, এটা হোক আর না হোক, ওটা আজকে মাপ নাই সব। এই আব্দুল্লাহ হুজুরের ফাঁসি হবি না না হবি, কি হবি না হবি, হ্যাঁ শুনবেন তো নাকি বলেন? ওদিকে মা বোনেরা বলতেছে আল্লাহ এ হুজুর 1.5 ঘন্টা পার হয়ে গেল ওয়াজ করতেছে, একটা কথাও আমাকে জন্য কয় না, এ হুজুর যেন কালকে মরিয়া যায়। মা আপনাদের জন্য কথা বললাম শুরু, ভালো করে শোনেন, দিলের গান লাগান, তাদের সম্পর্কে বলা লাগবে নাকি কন? এই পৃথিবী যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। ভালো করে শোনেন, আপনার বিবি যদি আপনার পাতারের পান্তা সাজে না দেয়, আপনার ওখানে মদ্দামি চলবে না, তার মানে অবশ্যই তার অবদান আছে। শোনেন, ভাত রান্না করা আপনি কি মনে করেন? নেন কথা না করলে কেমনি হবে কন্ত? আপনি ভ্যান চালান ভালো কথা, কিন্তু যারা এই যে সকালবেলা পেস পড়তে কাটে, এলে কি কম কথা মনে করেন আপনারা? ভালো করে শোনেন, ভালো করে শোনেন মা, আমার মা বোন যারা আছেন দিলের কান লাগাবেন মেহেরবানি করে কথার দিক। আর কি ওয়াজ কোন কোন এখনকার কিসের পেস কোটার পড়তে করে দাদুল ভাই সকাল 6টার সময় উঠে মেকআপ শুরু করে। এখন একটা কথা বলেন, এখন কথা না করে আর ওয়াজ হল না। আমি কি মিছে কথা বললাম? মিছে কথা বললাম? কেন কেন মেকআপ করে? এদিক দেখেন, 7টার থেকে হলো কিন্ডারগার্টেন। কি গার্ডেন বা এটা কি চেনেন না আপনারা? আচ্ছা কোন তো ওটি মাও পড়ে না সোল পড়ে? আমার এটা বুঝেই আসে না, বুঝছেন? ওই জায়গাটা যে পড়ে কে এটা আমার বুঝে আসে না। আপনারা আমার মন খারাপ করলে আমার তাই আসে না। আমি লক্ষ্য করে দেখেছি, এদিক দেখেন, 6টার সময় উঠে মা আগে মেকআপ শুরু করে দেয়, ছেলের ঘাড়ে এক ব্যাগ, মায়ের ঘাড়ে ভ্যানিটি ব্যাগ। কথা কন না কেন? আরে 900 ক্লাবে যাই রে বিবি, ডানা কাটা বড়ি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। বহুদিন পর করছি, বারে এলে বহুদিন পর করছি, এলে আগে 2012 সালে 11 সালের ওয়াজ আজকে করিচ্ছি আপনাদের কাছে। আমার রেজল ভাই কথা আমাকে ওটা লোক থাকে, আমি আজকে পুরাতন ওয়াজ করবো, লোক থাকে কিনা দেখবো আমি আজকে। কথা কন না কেন? আরে 900 ক্লাবে যাই রে বিবি, ডানা কাটা বড়ি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। বিবি নাচে পরের সাথে করে সে মিতালি, বিবি নাচে পরের সাথে করে সে মিতালি। নিশার তালে পাগল হয়ে স্বামী দেয় হাততালি, স্বামী দেয় হাততালি। আপনারা আবার তালি দিচ্ছেন কি জন্য? দেখেন এদিক দেখেন, প্রতিটা গ্রামে 2-4টে করে ভাবি থাকে, বুঝছেন? এলাকার যুবকেরা রাস্তার মোড়ে দাঁড়ায়, অনেক দূরতে ভাবি আসসালামু আলাইকুম, ভাই পিছে পিছে আসে, ভাবি সামনে সামনে আসে। ভাবির দেখলে মনে হয় সিংহের বাচ্চা, আর ভাইক দেখলে মনে হয় যেন শেলের বাচ্চা। কথা কন না কেন?
হ্যাঁ, ভাই কয় দেখ কার মুখ সালাম দেয় রে, দেখ দেখ সালাম দেয় কাক। কবি দাদালি কয় ওরে যুবক তুমি হইছো বউ সুহাগী, আর তোমার বইয়ের পিছে লাগছে কত রঙের বৈরাগী। হ্যাঁ কথা ঠিক কাকা। ভালো করে শোনেন, সকাল 6টার থেকে মেকআপ শুরু হয়, আধা ঘন্টা ধরে মেকআপ কি যে মাকে আল্লাহ জানে। ভালো করে লক্ষ্য করে দেখবেন হাতের কালার আর মুখের কালার রাত আর দিন। কি অত্যাচারের কথা। যাবার সময় সন্তানের ঘাড়ে বইয়ের ব্যাগ, মায়ের ঘাড়ে ভ্যানিটি ব্যাগ, দুইজনে যায়। এদিক দেখেন সে যাবার মশানটা কি বারে আল্লাহ, এলে মোবাইল ভাঙ্গাচুরা মোবাইল, এইরকম মোবাইল 5-6টা করে ক্যামেরা থাকে। কি কথা কন না কেন? আরে প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, হায় হায় এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মাইয়ার ভাল। ক্লাস 6-এ পড়ে বারে, কোন ক্লাসে পড়ে বা কথা কন? এই যদি মোবাইলের বায়না ধরে বুঝছেন, দেখবেন সারাদিন খালি হঁ 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 করতেই আছে। এই কাজ করবে না, কাম করবে না, ভাত খাবে না, মোবাইল না কিনে তা পর্যন্ত বাড়ির শান্তি নাই। কথা কন না কেন? হ্যাঁ ভালো করে শোনেন, একদম কিন্ডারগার্টেনে একটা অফিস থাকে, ওটি হলো মায়ের আড্ডা হয়। এ দেখেন এর একটা কথা আপনি এদিক ওদিক দিয়ে ভাবেন না তো। এই আড্ডা হয়ে সগলি বাক্সল্লাখান দিকে ঠেলাঠেলি করে এলে যুবকের কথা করছেন। এরা 4-5 জন, মানুষ তো শীতের মধ্যে পাওয়াত লাগায় মুজো, আর এরা গরমের মধ্যে লোকের মধ্যে মুজো লাগায়। কথা কন না কেন? এরা রাস্তার মোড়ে মোড়ে মার 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 মার। কি কথা কন? মনে করছেন হুজুর কিছু বোঝা না। ভালো করে শোনেন, এই যে এদিক দেখেন এদিক দেখেন এদিক দেখেন। কি আমি শেষ করে দেবো? দেখি 2 হাত দেখান তো, 2 হাত দেখান তো, দেখেন সবাই দেখেন। নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ আমি জানি আলহামদুলিল্লাহ। জি শেষ করে দিচ্ছি। ওই যে ঘরের মধ্যে বসে থেকে কি করে না করে, খালি ঠেলাঠেলি করে। 1 মাস 2 মাস সবাই কিন্তু এক না, সবাই কিন্তু এক না। আপনি সবাইকে এক পাল্লায় মাপতে পারবেন? সবাইকে এক পাল্লায় মাপতে? সব হুজুরই কি ভালো? কথা বলো, সব হুজুরই ভালো না? সব হুজুর ভালো না। আর সবাইকে আপনি এক পাল্লায় মাপলে এটা ভুল করবেন। এই জন্য দেখেন, কিন্তু মেজরিটি অফ গ্রান্টেড, আল হুকমু আকসারু মিনাল কুল, অধিকাংশের উপরে শরীয়তের হুকুম বর্তায়। এলা করে শোনেন, ওই ঘরের মধ্যে গিয়ে ঠেলাঠেলি করতেছে। গত 4 দিন আগেকার খবর, শিখবন্ধের একজন একটা কিন্ডারগার্টেন থেকে একজন 2 ছোলের আম্মা উধাও। সুবহানাল্লাহ। দুঃখ থোয়ার জায়গা নাই, দুঃখ থোয়ার জায়গা নাই। ও রায়নগরবাসী, বড় পীর আব্দুল কাদেরকে নিয়ে তার মা 3 বছরের আব্দুল কাদেরকে নিয়ে মুক্তবে গেছেন ভর্তি করানোর জন্য। মনোযোগ দেন। আব্দুল কাদেরকে মুক্তবে ভর্তি করায় দিল। আব্দুল কাদেরের মা বোরকা পরে পর্দার সহিত গেছে। এখনকার বোরকা খালি টাইট, খালি টাইট, খালি টাইট, এমন পাতলার পাতলা, সেটা মশুরির চাইতেও পাতলা। কারেন্ট জাল, কারেন্ট জাল। ভালো করে শোনেন, আব্দুল কাদেরের মা আব্দুল কাদেরকে মুক্তবে ভর্তি করায় দিস। আব্দুল কাদেরকে ভর্তি করায় দে, মা বাড়িতে আসছে। হুজুর ওস্তাদ আব্দুল কাদেরকে ডাক দে, বলে আব্দুল কাদের বলো তো আলিফ। হুজুর শুধু বলে আলিফ। এই আলিফ শুনে আব্দুল কাদের 1 পায়ে দাঁড়ায়া 3 ঘন্টায় আল্লাহর কোরআনের সূত্র পড়া মুখস্থ বলে দেয় 3 বছরের সন্তান। হুজুরের মাথা গরম হবে না ঠান্ডা হবে? যখন কি হবে? হুজুর ডাকতে বলে আব্দুল কাদের, আগামীকাল থেকে তুমি জানো আসো না, তোমার পড়া লাগবে না। আমাকে তোমার পড়ানোর মতো আমায় হুজুরেরই জ্ঞান নাই, তোমাকে আসা লাগবে না। আব্দুল কাদের ডাকতে বলে হুজুর আপনি আমাকে না পড়ান ভালো কথা,
কিন্তু আজকে 3 দিন হলো আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খায়, আমার মাথা ভালো হইতেছে না। বয়স মাত্র 3 বছর। জোরে কোন কয় বছর? আরো জোরে। হুজুর আমি আসবো না, ঠিক আছে। আমার মাথায় আজকে 3 দিন হয়ে গেল প্রশ্ন ঘুরপাক খায়। এই একটা প্রশ্নের অ্যান্সার দেন, আমি বাড়ি চলে যাই। বলে কি প্রশ্ন? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের ডাকতে বলে, হুজুর আলিফ লিখতে উপরের মাথাটা মোটা লেখা লাগে, নিচের মাথা চিকন লেখা লাগে। আমি চিন্তা করি যতগুলো কোরআনের জায়গায় আলিফ আছে সবগুলো আলিফের মাথা মোটা, নিচে হলো চিকন, পিছনে কারণ কি? এই এতটুকু আমাকে বলেন, আমি আব্দুল কাদের বাড়ি চলে যাই। আব্দুল কাদের রোজ তার 2 চোখের পানি ছেড়ে দে, বলে বাবা এইটুকু জ্ঞান আমার মধ্যে নাই, মেহেরবানি করে তুমি আমার কাছে থেকো না, তুমি বাড়ি চলে যাও। একটু জোরে জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। শুনতেছেন আমার কথা? শুনতেছেন? মা বোন যারা আছেন বেলার গান লাগান গো মা, আপনাদের জন্য শেষ ওয়াজ হয়ে যাচ্ছে আমি জানি। আমাকে আর আপনারা জীবনে দাওয়াত দেবেন না, কিন্তু আজকে সুযোগ পাইছি। ভালো করে শোনেন মা। আব্দুল কাদের মুক্তব থেকে বাড়ি এসে মাকে ডাকতে বলে, মা আমার ওস্তাদ আমাকে আর পড়াবে না, আজকে একদিনই নাকি আমার শেষ। বলে কেন? বলে আমি জানতেছি না, আপনাকে যাওয়া লাগবে, আগামীকাল। বলে যাবো। পরের দিন সকালবেলা আব্দুল কাদেরকে নিয়ে তার মা মুক্তবের মধ্যে চলে যায়। হুজুর আব্দুল কাদেরের মাকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল, সালাম দিয়ে দিছে আব্দুল কাদেরের মাকে। আব্দুল কাদেরের মা বলে, হুজুর কি ব্যাপার, আমার আব্দুল কাদেরকে নাকি আপনি পড়াবেন না, কারণ কি? হুজুর ডাকতে বলে, মা আমি আপনার প্রশ্নের অ্যান্সার করব, কিন্তু আগে আপনি আমার 2টা প্রশ্নের অ্যান্সার করেন। মাগো আপনি সত্যি করে বলেন, আপনার আব্দুল কাদের যখন আপনার গর্ভের মধ্যে ছিল তখন আপনি কি করেছেন? আব্দুল কাদেরের মা ডাকতে বলে, হুজুর আমার গর্ভের বয়স যখন 15 দিন, সেদিন থেকে নিয়ে আমার আব্দুল কাদের দুনিয়াতে যেই দিন আসে, এই দীর্ঘ 10 মাস চেষ্টা করে আমি আল্লাহর সূত্রপাড়া কোরআনটা আমি তার মা হিফজ করে দিয়েছি। হুজুর ডাকতে বলে, মা এই জন্য আপনার আব্দুল কাদের সূত্রপাড়া কোরআনের হাফেজ। রায়নগরের মা, দেলের গান লাগান গো মা, আপনি যেমন আপনার সন্তান হবে তেমন। দুনিয়াতে ধানের বীজ যদি মামুন হয়, মামুনের বীজ ফালায় আপনি রঞ্জিত ধান পাবেন নাকি? কথা কয় না, আশ্চর্য হয়ে গেলাম বারে। আপনি যদি সানশাইন আলু লাগান তাহলে কি পাকড়ি আলু পাবেন নাকি? বীজ ভালো হলে ফসল ভালো হবে। মা গো মা, আপনি গর্ভের মধ্যে আপনার সন্তানকে নেওয়ার পরে যদি আপনি টিকটক দেখেন, আপনি যদি গর্ভের সন্তানকে নিয়ে টিকটক দেখেন, ওই সন্তান দুনিয়াতে আসে সে সিনেমা তৈরি করবে। কথা কি বোঝা যায়? শোনেন, ওয়াজ এমন জিনিস নয় যে আমি বাড়ির থেকে আমার গাড়ির থেকে 2 মণের বস্তা লোড করে নিয়ে চলে যাচ্ছি। আপনার ঘরে যাওয়ার সময় 2 কেজি করে পলিথিনের মধ্যে বাঁধে দেবো, বাড়ির যা বইয়ের সাথে বসতে এখানে সিলবেন আর খাবেন। এটার নাম ওয়াজ না, ওয়াজ জাগাত বোঝার জিনিস। ভালো করে শোনেন। হুজুর ডাকতে বলে, মা আমার 2 নম্বর প্রশ্ন, আপনি কোনোদিন কি হারাম খাইছেন নাকি? আব্দুল কাদেরের মা ডাকতে বলে, হুজুর আমার আব্দুল কাদেরের বাবার নাম হলো মুসা জঙ্গি। আমাদের যেদিন থেকে বিয়ে হয়েছে আমি সেদিন থেকে তাকে চিনি। আমি আমার জীবনের কথা বলতেছি, হারাম তো দূরের কথা, আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনোদিন হারাম স্পর্শ করি নাই। ও মা, যারা আমার ওয়াজ শুনতেছেন গো মা, ছেলেকে সন্তানকে হক্কানি আলেম বানাবেন আর আপনি বেপরদা হয়ে চলবেন, জীবনেও আপনার সন্তান আলেম হবে না, ভালো মানুষ হওয়ার সম্ভাবনা নাই। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন কথা ঠিক না ব্যাঠি? সেদিন মাহফিল করতে গেছি পিরোজপুর, সাইদি সাহেবের কবর জিয়ারত করছে, আপনারা অনেকে নেটে দেখেছেন। আমি ওখানে যা পড়ছি হলো দুপুর 12টায়। আমার ড্রাইভার তো ওখানে যা একেবারে ফিট হয়ে গেল, যদি 11 রাত ঘুম জাগা, অনেক দূরের পথ, গাইবান্ধা থেকে গেছিলাম আমি। শোনেন তো, দুপুরের পরে একটা লোক আসে আমার কাছে কাঁদতেছে। আমি অসুস্থ হয়ে গেছি, মানে ঘুম জাগা তো জার্নি করা খুব কষ্ট। তো আমি বললাম, কি ব্যাপার চাচা, কান্দেন কেন, সমস্যা কি? বলতে, হুজুর আমার একটা ব্যথা আছে, আপনি এই জায়গায় 6 বছর হলে আসেন। ধারাবাহিক তাফসির হয়, 9 দিন ব্যাপী মাহফিল, ধারাবাহিক তাফসির, একদম কোরআন থেকে আয়াত দিবে। ওই মুরব্বী মানুষ আমার হাতটা ধরে হাউমাউ করে কান্না করে।
আমি বললাম কাকা আপনার সমস্যা কি, সন্তানের সমস্যা কি, আপনি কি সন্তানক কোনো কিছু বঞ্চিত করছেন? বলছে না গো হুজুর না, একটা সন্তান, আমার সন্তানও একটাই মাত্র ছেলে, প্রেম করে বিয়ে করছে। কি করে বিয়ে করছে? কথা কবি না এখন বোঝেন বোঝেন ঠিক, আপনি বেশি বোঝেন না, আপনারা উঠতে করতেছেন, দোয়া করে দেই, বারে শেষ করে দেই। তাহলে যাই উঠবি ওর হাত ধরে বসাবেন, বলে তোর 1 নম্বর লাগুক 2 নম্বর লাগুক জাগাত বসে কর, গরমের দিন আছে গোসল করে ফজর নামাজ হবে, ওটা চলা করা যাবি না। মাত্র 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে আসবো ইনশাল্লাহ। আমি দেখেন, আমি বললাম তো প্রেম করে বিয়ে করছে, তা কি হয়েছে? বলছে আমি শুধু ভিনু করে দিছি। ভিনু বোঝেন আপনারা? মানে 2 হাঁড়িতে খাই, কথা বুঝছেন তো নাকি বলেন? এটাই আমার অপরাধ। ও যুবক, আপনি আপনার বাবা মাকে অমাত্রিক করে বিয়ে করবেন, আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করলাম, আপনার সুখ হবে না, আপনার শান্তি হবে না। আপনি আপনার বাবা মাকে প্রাধান্য দিয়ে যদি আপনি বিবাহ করেন, যে কোনো কাজ করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, আপনার ইনকাম কম হইতে পারে কিন্তু সুখ আর শান্তিতে আল্লাহ পাক আপনাকে ভরপুর করে দিবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওয়াজের শেষের আগে যারা আমার ছাত্র এবং যারা যুবক আছে যারা বিয়ে করে নাই, হাত দেখাও তো আমার। যুবক এবং যারা বিয়ে করে নাই দেখেন, আমাকে দেখালে টান টান করে দেখাও দেখাও দেখাও। এই যুবকগুলো একটু আমার সাথে আজকে বলবা, ওয়াদা করবা, সবাই আমার সাথে, যুবকগুলো শুধু বলবা, মুরব্বীদের বলার দরকার নাই। যুবকরা বলো আল্লাহ, এ বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমরা কোনোদিন, বলো আমরা কোনোদিন, বলো না কেন, আমরা কোনোদিন বাবা মাকে কষ্ট দেব না। বলো বাবা মাকে কষ্ট দেব না। হ্যাঁ আমিন, হাত নামাও। আলোচনা শেষ পর্যায়ে নিয়ে চলে আসলাম। উটের দুধ শুনবেন নাকি ওই এই যে আব্দুল্লাহ হুজুরের ফাঁসি শুনবেন? কোনটা শুনবেন? একটা বলবো, আমি একটা বলবো, দুটাই শুনবেন। নাই 11-10 মিনিট আমরা কুঙ্কু করিস না পারে। এবার কুটিবার তোরা রে শোনেন, আপনারা জিঙ্কা মানে জিঙ্কা লাউ বিরেন ওকে ভিউ নিলেন, বুঝছেন না? মাইক খালি যদি আজকের ভালো হলো হলে তাহলে দেখানো হনে। মাইক ফাইন, মাইক ভালো আলহামদুলিল্লাহ। এদিক শোনেন, হযরত আলী নামাজ পড়ে আসলো, আসার পরে আপনারা ভালো করে জানেন মিশরের একটা নদী দিয়ে এক পাশে লোনা পানি যায় আর এক পাশ দিয়ে মিঠা পানি যায়। দেখেন না আপনারা? এটা একটু ভাইরাল, নেটে দেখে নেবেন। এই 2 পানির মধ্যে কোনো আইল নাই, নালা নাই, এরপরে পার নাই, ব্যারিকেড দেওয়া নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত লোনা পানি আর মিঠা পানি এক জায়গায় হয় না। আরো শোনেন, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, পরে যা কিন্তু জ্ঞাগো করবেন না, বলে হুজুর কি করে আমরা কিছু বুঝবো না, এজন্য প্র্যাকটিক্যাল দিচ্ছি। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, চন্দ্র তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। কেউ কোনোদিন কারোর সাথে মারামারি লাগে না, কিন্তু কোনটার মধ্যে ব্যারিকেড নাই। আল্লাহু আকবার, আরো জোরে। আরো শোনেন, আল্লাহ পাক বলতেছেন আল মুমিনু ওয়াল মুমিনাত, আল মুহসিনু ওয়াল মুহসিনাত। তামাম পৃথিবীতে কখনো হালাল আর হারাম, খারাপ আর ভালো এক জায়গায় হইতে পারে না। এই জন্য আমার বাবা মাঝে মাঝে বলতেন, আরে যেইসা গো তে, আমার বাবা বক্তব্য আপনারা শুনছেন, তেইসা মিলে রাজা কমিলে রায়ানি, ভূত সে ভূতানি মিলে খাপসা কো খাপসানি, মমিনো মমিনা মিলে কমিনো কমিনা, কবুও নাহি মিলে মমিনো কমিনা। আল্লাহু আকবার। মমিন কমিন কখনো এক জায়গায় হবে না, তেল আর পানি এক জায়গায় হবে না, হালাল আর হারাম এক জায়গায় থাকতে পারে না।
হযরত আলী সূরাতুন নিসার ওই আয়াত তেলাওয়াত করে। প্রত্যেকটা বাড়িতে এরকম 5টা 6টা করে যন্ত্র থাকে। আমাকে আবার বলবেন না হুজুর যন্ত্রের নাম কোন? জি ওটা আজকে কোয়া করে অন্যদিন। এই যন্ত্র যখন বালতির মধ্যে সেট করে দিয়ে দেয়, বালতির দুধ 2 ভাগ হয়ে যায় নিমিষের মধ্যে, হালাল আর হারাম পৃথক হয়ে যায়। হযরত আলী ডাক দিয়ে বলল, এই পাশ থেকে খাও, এইটা হলো হালাল, আর এই পাশ থেকে খাবা না, এইটা হলো হারাম। একটু 2 হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার। সবাই সবাই জোরে হন আল্লাহু আকবার। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওই আব্দুল্লাহ হুজুরের ফাঁসি হবে না হবে কি হবে পরে হবে ইনশাআল্লাহ। আমার প্রতি রাত কথা বলা লাগে তো আমার দেখা আপনারা প্রতিদিন পাবেন বারে। আদি শেষ কর মুরব্বি আদি কম কাকা হ্যাঁ 4টে চা খেলেবেন পেটটা ঝোল পারে। শোনেন, আব্দুল্লাহ হুজুরকে ধরে নিয়ে আসা হলো, ফাঁসির কাস্টে ঝুলানো হলো। যেখানে ফাঁসি দেওয়া হয় ও জায়গায় জনসাধারণের প্রবেশ নিষেধ, ঠিক কিনা বলেন? জাল্লাত রেডি টান মারবে, কিন্তু শাহজাহান দেখতেছে কে যেন একটা মহিলা দৌড়ায় আসতেছে। শেষ করে দেই, মহিলাটা দৌড়ে আসলেন, ডাকতে বলছেন রাজামশাই থামেন, দেরি করেন, বন্ধ করেন। গলার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হয়। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের লেখক লাগে আল্লাহর ওলি আব্দুল্লাহ হুজুর ফাঁসির মঞ্চে দাঁড়ায়া আল্লাহর দরবারে কামনা করে, মাওলা আমার কোনো অপরাধ নাই, বিন্দু পরিমাণ অপরাধ আমি করি নাই, কিন্তু জালেমের জুলুম আমার উপরে অর্পণ হইছে। আল্লাহ ডাকতে বলে, মুমিনীরা তোমার উপরে যতই জুলুম হোক না কেন, যুগে যুগে মুমিনদেরকে সফলতার দ্বার প্রান্তে আমি আল্লাহ পাক পৌঁছে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। যেদিন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, কেবল ওয়া শুরু। যেদিন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠায়া দিল ইসমিয়া জুমদিয়া, দমি দমিতে হরদম পড়ে সে ইসমিয়া জম, দমি দমিতে হরদম পড়ে সে ইসমিয়া জম। মাছের পেট হইতে তারে দিলা পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। যেদিন মুসা নবীরে দারুম দুশ্মনেরই তরে সিন্ধুকে ভাসায়া দিল অতল সাগরে, যে তাই ছিল প্রাণীর ভয় সে তাই পেল যে আশ্রয়। বলেন না, যে তাই ছিল প্রাণীর ভয় সে তাই পেল যে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আকবার। ভালো করে শোনেন, যেই পুলিশেরা জামাত শিবিরক পিটিছে আর দিন, ওই পুলিশ এখন আওয়ামী লীগেরও পিটিচ্ছে। কথা কয় না একেবারে, আমি কি মিছা কথা কোনো? আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর কি কারিশমা। ও রায়নগরবাসী, আল্লাহর ওলি জবরদস্ত আলেম আব্দুল্লাহ হুজুর আল্লাহর দরবারে ডাকতে বলে, মাওলা জালেমের জুলুম যত বড় হোক না কেন আপনার রহমত তার চাইতে বেশি। আল্লাহ ডাকতে বলে, রে ও পাগল, তোর চিন্তা করার দরকার নাই, মুমিনদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মেয়েটা এসে বলতেছে, হুজুর রাজামশাই বন্ধ করেন। গলার কণ্ঠ পরিচিত মনে হয়, কে রে, কি ব্যাপার? নেকাব খুললেন, মুখের নেকাব সরায় দিলেন। রাজা দেখতেছেন স্বয়ং তার বড় মেয়ে জাহানারা। কি ব্যাপার মা, তুমি কেন? বলে থামেন।
যেই মানুষকে আপনি ফাঁসির কাস্টে ঝুলাইছেন ওই মানুষের বিন্দু পরিমাণ দোষ নাই। গত রাতের এরকম ব্যাপার, এরকম কিচ্ছা কাহিনী, মূলত দোষী হবে আপনার উজির। এতদিন যা কিছু করছে আমি মনে করি ফেসিবাদ হাসিনার চাইতে ওবাইদুল কাকুকে পাইলে জনগণ বেশি পিটাইতো। ওর অত্যাচারে টিভি খোলা যায়নি। কথা কয় না একেবারে, কি কথা কয় না? আচ্ছা সত্যি করে এখন তো আপনি যদি মুখে রাখে বানতে কি করবেন? আমার এক দেখ নেটওয়ার্ক যাবি বলে সমস্যা। শোনেন, এদিক শোনেন, মূলত দোষী আপনার উজিরের, এরই বেশি বক্তব্য, একই সাইজ করেন। এই হুজুরের কোনো বিন্দু পরিমাণ দোষ নাই। গত রাতের কাহিনী এরকম, বাদশা ডাকতে বলে উজির কাল বিলম্ব দেরি করো না, আমি এই হুজুরের উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, তোমরা বিয়ের ব্যবস্থা করো। এই আব্দুল্লাহ হুজুরের সাথে আমার বড় মেয়ে জাহানার আর আমি বিবাহ দিতে চাই। হাতে হেলে দেন, শেষ হাতে হেলে দেন, লিল্লাহে তাকবীর। এবার দিত রে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল কবুল হোক, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক আজকের মাহফিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবির ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জি সম্মানিত হাজিরিন, ইমানদারেরা যদি সবুর করে, মুসাবারা করে, মোরাবাতা করে, একেবারে জীবনে কোনোদিন ভাবা গেছিল যে বাংলাদেশ ইনকা হয় স্বাধীন হবি? দেখছেন কেমন ওপেন? ঠিক একই কায়দা। আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন। উজির চিন্তা করতেছিল হুজুরের ফাঁসি হবে, আর রাজা বলতেছে এই হুজুরের সাথে আমার মেয়ে বিয়ে দিব। কথা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, এক্ষুনি দোয়া হবে।